أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وعن ابن عباس رضي الله تعالى عنهما قال كان رسول الله صلى الله عليه وسلم أجود الناس وكان أجود ما يكون في رمضان حين يلقاه جبريل وكان يلقاه في كل ليلة رمضان فيدارسه القرآن فلرسول الله صلى الله عليه وسلم أجود من الريح المرسلة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين আজকের এই সাহারপাড়া সাহারবাড়ি মধ্য দরবেশপুর সাহারবাড়ি জামে মসজিদ কর্তৃক জামে মসজিদ প্রাঙ্গণের আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম বিভিন্ন অঞ্চল গড়বাড়ি থেকে কোরআনের দরদ নিয়ে আগমনকারী মুসলিম ভাইয়েরা আল্লাহ আমাদের যাদেরকে আসার বসার বলার শোনার তাওফিক দান করেছেন অন্তরের অন্তরস্থল থেকে মহব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অযথা যে সকল ভাইয়েরা রাস্তাঘাটে হাঁটতেছেন কথাবার্তা বলতেছেন একটু খেয়াল করেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, রমজান সামনে, অনেক বিশাল বরকতি মাস। এই মাসে বেশি বেশি বরকতের কাজ করা চাই। হাঁটতেছেন, গল্প করতেছেন, ঘরবাড়িতে বসে রয়েছেন, স্বেচ্ছাসেবক দুইজন এই রাস্তায় রাখেন, আসতে যাইতে কেউ যেন কথা না বলে। কোন মাহফিলের স্বেচ্ছাসেবক থাকলে এখানে বসান, দাঁড় করান, যাতে করে কথা না বলে। এইদিকে কি, ওই দিক পুকুর, তো এই যে এত গরম করে ফেলাইছেন, দুনো পাশে বন্ধ করি, চতুর্পাশ বন্ধ, এটা উঠে দেন দেখি। দেন স্যার, পর্দাগুলো খুলে দেন। কেউ পারেন পর্দা খুলতে পারেন? দেন, পর্দা খুলে দেন। এটা দুটোটা উঠেছে, অনেক গরম। আল্লাহু আকবার। আচ্ছা, করতেছে, একজনও করতেছে, বাস কাজ হইতেছে, আপনারা কথা শোনেন। এখানে উঠে দেখেন, একটু দেখবেন আসবে, পড়ে যাবেন না কোনো কাউ পুকুরের দিকে, আর একটু ভিতরের দিকে আসেন। একটু খেয়াল করেন, বর্তমানে কোন চাঁদ চলছে বলেন? একজনও শোনে না, আমার দিকে তাকান। কোন চাঁদ চলছে এখন? শাবান। একটা প্রশ্ন করি, প্রশ্নটার জবাব দিবেন। আগামী এই রাত্রে হয়তো তারাবির নামাজ হইতে কি, হয়তো না, তারাবি হবে। সোমবার নিয়ে আজকে গেছে, রবিবার সোমবার রোজা হইতে কি পারে, ধরে নেন আর 5-6 দিন আছে। সামনে যে রমজান আসতেছে, নিজের বুক আর মুখ মিলে কথা কইয়া, দিলে যা আছে মুখে তা বলিয়া। এই কেড়ে ফোলাবেন এরকম কথা, এরকম এটা খোলেন, পর্দাটা খোলেন, এর দরজা বন্ধ করেন, হাঁটা চলা বন্ধ করেন, কথা বন্ধ করেন। ওই মামুন ভাই কোথায়? খোলেন, পর্দাটা খোলেন।
লাগবে না এই পর্দাটা, এই হাঁটা বন্ধ করে দিতে পারেন, কথা বন্ধ করতে পারেন, উঠে দেন সুন্দর করে, মানুষ সিদ্ধ হয়ে জিতেছে, দেখেন না? আল্লাহু আকবার। বলেন মুখ আর দিল এক করে বলবেন তো? রমজান যে আসতেছে, আপনাদের কাদের কাদের কাছে আনন্দ লাগে একটু বেশি? খুশি খুশি বলেন, কি আসতেছে? খুশি লাগেনি বলেন? আসলে আপনার আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। রমজানের হিসাব দুইজনে করতেছে এখন বর্তমানে। কয়জনে? একজনে হিসাব নেয় কবে রমজান আইবে, তার মানে তার জন্য একটা জম, একটা বিশাল জম আসতেছে, তার একটা বিশাল বোঝা আসতেছে তার জন্য। এই জন্য সে জিজ্ঞাসা করে, আর দিনের বেলায় কেমনে সোরা সুটি করে খাইব? আগে তো এরকম ছিল, এবার গোড়া দিলেন কা? সুন্দর ভাই এই দেখছেন এখন একটু তো একটু কিছুটা নিঃশ্বাস সরে কেন, কি করেন ঠিক না? আর এখান থেকে তোমরা ভাই হাঁটাহাঁটি করিও না, দরকার না হইলে, যদি দরকার না হয় হাঁটাহাঁটি করিও না, বেশি বাহাদুরি দেখেন ভালো না। আল্লাহু আকবার। দুইজনে রমজানের খবর নেয়, একজনে নেয় কেমনে সেই এই রোজাটা রাখবে বাবা, এবং খানা কিভাবে খাবে, সে কোন দোকানে রোজার জিনিস বিক্রি করে চুরি করি, এই সোরা ওই সোরের খবর লয়। কি বলেন ঠিক না? রমজানে কি করি গোপনে গোপনে খাওয়া যায়, সে তার খবর রাখতেছে কোন দোকানে কোন বাজারে কে রোজার দিনে ভিতরে ভিতরে বেছে, এখন থেকে খবর লইতে আছে, ঠিক নেই? আর আরেক রকমের লোক খবর লইতেছে কোন দিন প্রথম তারাবিটা হবে, আমি যেন অপ্রস্তুত না থাকি। কি বলেন ঠিক না? কোন মসজিদের খতম তারাবি হইব খবর লয়, লয় না? রমজান কোন দিন আইব, কোন দিন রোজাটা রাখবো, এটার খবর নিতেছে এক শ্রেণীর লোক, নেই? বলেন দোনোটা লোক সমিতির বাজারে বাজার করে, বালুয়া সমনি বাজারে বাজার করে, দোনোটা লোক এক হাটের খরিদ্দার, এক রাস্তায় চলে। কি বলেন ঠিক না? কিন্তু একটা আসমানে আর একটা জমিনে। কি বলেন ঠিক না? ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা যদি তওবা না করে তাহলে তার ঠিকানা জাহান্নাম, আর আরেকটার ঠিকানা হলো জান্নাত। কি বলেন ঠিক না? দোনোটা কি একরকম নেই? দোনোটার মান মর্যাদা কি একরকম নেই? যদিও তারে বস কয়, স্যার কয়, হ্যাঁ, খুব ইজ্জত দেয় তারে, আল্লাহর কাছে গেছি সম্মানী, আল্লাহর কাছে গেছি ইজ্জত পানেওয়ালা। তারা আবার বলেন রমজান মাস যে আসতেছে, এটার জন্য আপনারা কারা কারা আনন্দিত? রোজাদারে ঈদ করে 32 দিন, 32 দিন ঈদ করবে রোজাদারে, আর বেরোজদারি ঈদ করে একদিন, তাও কীর্তি, মনে তার আনন্দ নাই। বলেন মনে কি নেই? ভাই অনুপযুক্ত ছেলের যদি বিয়ে করাই দেয়, যে ছেলের যোগ্যতা নাই, সেই কি বউ দেখলে খুশি না বেজার? আর বাংলাদেশের জন্য বুঝছেন তো, ছেলে অযোগ্য, তার কাছে পুরুষত্ব নাই, যোগ্যতা নাই, এই ছেলেরা যদি সুন্দরী রূপসী বউ আনি দেন, সে কি খুশি না বেজার? বেজার, তার কাছে ভালো লাগে না। ঈদের দিন বেরোজদারির কাছে পশ্চিম কালেও আনন্দ লাগে না। কি বলেন লাগে? বেরোজদারির কাছে ঈদের দিনও আনন্দ লাগে না, না আনন্দ দেখায়, কোলাকুলি করে, সেমাই চিনি খায়, বন্ধু বান্ধব লই ঘুরে, কিন্তু আনন্দ নাই কিলে। কি বলেন ঠিক না? কিন্তু রোজাদারের ঈদ 32 দিন, বলেন কয়দিন? এটা আবার নতুন কথা কত আবিষ্কার করলেন, আবিষ্কার করা হয় নাই, বর্ণনা করা হইতেছে। আল্লাহর হাবিব ইরশাদ করেন লিস-সাইমি ফারহাতান, রোজাদারের দুইটা আনন্দ হয়। কয়টা আনন্দের মুহূর্ত? দুইটা আনন্দ মুহূর্ত। আল্লাহ কথা বলেন ফারহাতুন ইনদা ফিতরিহি
এক আনন্দ হয় ইফতারের টাইমে। বলেন এক আনন্দ কখন হয়? ইফতারের টাইমে। আল্লাহু আকবার। আর কবিনি কথা আর রয়েছে নেই। লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রি, রোজাদারের জন্য আনন্দ আর ঈদ দুই টাইমে। এক টাইমে ইফতার, এক টাইমে তার একটা আনন্দ হয়, তার দিলে খুশি আসেনি? ইফতারটা করি যখন মসজিদের দিকে রওনা দেন, কি পরিমাণ দিল খুশি। আল্লাহু আকবার। লাগেনি খুশি? জুড়াইতেছেন নাকি আপনারা? তো কথা বল না কেন? ইফতারের টাইমে আনন্দ লাগে একদম। কি রকম আর ইফতার খাইছেন এটা আল্লাহ না কোনো আল্লাহর পক্ষ থেকে একটা খুশি এই দিলের মধ্যে? দৌড়াই দৌড়াই কোন দিকে যায়? মাগরিবের নামাজের দিকে যাইতেছে, তার দিলের মধ্যে একটা আনন্দ আছে। আছে? এই একটা ঈদ। আর একটা ঈদ হইল ওয়াফারহাতুন ইনদা লিকাই রাব্বি, যেদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে রোজাদার, সেই দিন তার একটা আনন্দের মুহূর্ত হবে। তাহলে 30 দিনে 30 ইফতার হইল, 30 ঈদ হইল। কিয়ামতের মাঠে আল্লাহর সাথে মোলাকাত হবে 31 দিন, না? আর শাওয়ালের 1 তারিখে তো ঈদ ব্যাকে করে, আপনিও করেন। তাহলে রোজাদারের ঈদ কয় দিন? আল্লাহ তাআলা কি কয় শুনেন, লা খালুফু ফামিস সাইম। আল্লাহু আকবার। লা খালুফু ফামিস সাইম আতিয়াবু ইনদাল্লাহ মিন রিহিল মিস্ক, রাওয়াহুল বুখারী। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নকল করেছেন। লা খালুফু ফামিস সাইম, রোজাদারের রোজা রাখিয়া মুখে যে একটা দুর্গন্ধ বাহির হয়, কি বলেন হয়নি? আর পানসা বানি এখন বন্ধ করেন, আর ক মিনিট সবাই পানসা ভাই সবাই হাদিস শুনে আর কোরআন শুনে। এরপরে বেয়ানে কি কয়, কোনো তাসির টাসির নেই ওয়াজে। কতদিন তাসির হইব? ফান পেছেন গিলি গিলি, কিসের তাসির হবে? বুট বাদাম টিবে বইবে মাহফিলে, কিসের তাসির? এগুলো তো পোলাফাইন না, ছেলেমি কারবার। কি বলেন ঠিক না? এক ঠেলির মুখে দিচ্ছেন, তাড়াতাড়ি গিলিয়ে লাগ, আদবের সাথে শুনেন, তাহলে কাজে আইব। আল্লাহ নবী ইরশাদ করেন, রোজাদারের মুখের দুর্গন্ধ আতিয়াবু ইনদাল্লাহ, আল্লাহর নিকটে বেশি সুগন্ধ, সুবহানাল্লাহ, মিন রিহিল মিস্ক, মিস্কের গ্রাম থেকেও। বলে কার গ্রাম? মিস্কের গ্রামের থেকেও রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর নিকটে বেশি সুগন্ধ। অর্থাৎ আল্লাহ আপনাকে এটার বিনিময় দান করবে, মিস্কের চেয়েও বেশি সুগ্রাণ জিনিস আল্লাহ রোজা আপনাকে কিয়ামতের মাঠে দান করবে। হাদিসে এমনও বলা হয়, কোটি কোটি মানুষরা কিয়ামতের মাঠে উঠবে, ধরেন প্রতি 1000-এ একজন রোজাদার, বলেন প্রতি 1000-এ, তো হাজার হাজার লাখ লাখ লোক কিয়ামতের মাঠে হাঁটবে না? উঠবে তো। রোজাদার যে দিক থেকে আসবে, যেরকম টর্চ লাইট মাইলে আন্ধার রাত্রে বোঝা যায় কোন দিকের থেকে লাইট আইতে আছে, ঠিক রোজাদার যেদিন কিয়ামতের মাঠে উঠবে, সুগ্রাম এই পরিমাণ বাইরে হবে তার মুখ দিয়ে, মানুষ বুঝে যাবে এই লোকটা রোজাদার। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। লা তালুফু ফামিস সাইম আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্কি। আল্লাহ নবী ইরশাদ করেন, অবশ্যই রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর নিকটে মিস্কের চেয়ে বেশি সুগন্ধ, তার বদলা আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের পরিচয় দিতেছেন, রমজানের পরিচয় দিতেছেন আল্লাহ তাআলা। রমজানের কি দিতেছেন বলেন? পরিচয়। পরিচয় বুঝুন তো। একটা সিনাই দিতেছে আল্লাহ, রোজাকারে কয়, সিনাই দিতেছে, এই রোজাকারে কয় শোনো। কি রোজাকারে কয় শোনো মানে? আল্লাহ রোজার একটা পরিচয় আমাদের সামনে তুলে দিচ্ছেন। শাহরু রমাদান, রমজানের মাস। চিনো তোমরা রমজানের মাস? আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে কোরআন নাযিল করা হয়েছে। দেখছেন নি? ইন্না লিল্লাহি ওয়া সুবহানাল্লাহ নাই, মানে শরীরে কোনো হরকত নাই তো। কোরআন নাযিল করা হয়েছে তো কি হয়েছে? আগে মসজিদে তো বলে দিছে কোরআন।
হ্যাঁ অমুক মাদ্রাসাতে তো পড়ে গেছে আমার শত শত কোরআন, তো কোরআন নাজিল হয়েছে কি? কোনো হরকত নাই, কোন ধরনের কোন ফিকির নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জত রমজানের পরিচয় দিতেছেন, এ আমার বান্দা বান্দীরা, জানো তোমরা রমজান কারে কয়? আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে কোরআন নাযিল করা হয়েছে এই মাসটা হলো রোজার মাস। সুবহানাল্লাহ। এখন রোজার পরিচয় দিল কারে দিয়ে? কুরআন। কোরআন কে দিয়ে। কয় যে সিনিয়রকে চিনছেন নি, আজ্ঞা কলা আছে না, ও একদম চিনির মতো স্বাদ, কার মতো মজা। এই বেটা জিন্দিগি তো চিনি খায়নি, তাহলে তারা কেমনে বুঝাইবেন সিনিয়রকে চিনির মতো? এই উঠে যাচ্ছে, এই জোয়ান, এই বলা পারেন ওরা দেখছো নাকি দুষ্ট না দে। আল্লাহু আকবার। কি আপনাদের সামনে দৌড়ি গেলে এগুলো তো দেখতে না জন্য ওষুধ খাবার লাগে না? নি দড়ি দড়ি চাবি দড়ি ওষুধ খাবার লাগে না? হ্যাঁ, ওষুধ খাবার লাগে। খবরদার উঠে উঠি করিও না। আস্তাগফিরুল্লাহ। খেয়াল করছেন কি বলতে চাইছি? সিনিয়রটা আজ্ঞা কলা চিনি, ঠিক এরকম মিষ্টি চিনি তো একদম চিনির মতো মিঠা কয়নি। কিন্তু যে লোকটা চিনি জিন্দিগি তো খায় না, এই লোকটা বুঝবো নি এটা কেরম না মিঠা, কিরকম মিষ্টি এটা বুঝবো নি। তো এখন আল্লাহ তাআলা আঙ্গুরে চিনায়, কেমনে চিনায় খেয়াল করেন। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এ আমার বান্দার বান্দি, রমজান মাস চিনো তুমি? রমজান মাস কারে কয়? তো কারে কয়? হে রব, কাকে বলে রমজান মাস? বলেন। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে 30 পারা কোরআন নাযিল করা হয়েছে এই মাসটা হলো রমজান মাস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই মাসে কোরআন নাযিল করা হয়েছে। এখন কোরআন কি আমরা চিনি? চিনেন নি গো? কই কোরআন কারে কয়? কোথায় কোরআন? কোন জায়গায় কোরআন? কোরআন আমরা পারি না, জিন্দিগিতেও পারি না, পড়িও না। পারি, তেলাওয়াত জানি, সহি জানি না। সহি শুদ্ধ জানি, তেলাওয়াত করি না। তেলাওয়াত করি, অর্থ জানি না। অর্থ জানি, ব্যাখ্যা জানি না। ব্যাখ্যা জানি, আমল করি না। কই আর কোরআনের সাথে আমাদের সংস্পর্শতা কই? আমরা মুসলমান, কি বলেন? কথা হতো কয় না যে আমরা কি মুখ কান খোলেন? একটু ওয়াজ শুনতে হইলে মুখ খোলন লাগে, একটা কিছু দান দক্ষিণের অভ্যাস থাকা লাগে। হ্যাঁ, একটু মুখ খোলেন। আমরা কি বলেন? মুসলমান। আমাদের কোরআন কই? আমরা তো কোরআন তেলাওয়াত জানি না। তো কোরআন তেলাওয়াত আমরা জানি না। কোরআনের মর্যাদাটা কেমন একটু খেয়াল করেন। এ ভাই, যদি কোরআনের মর্যাদা বুঝেন তাহলে তো রোজার মর্যাদা বুঝবো। কার মর্যাদা বুঝলে? কারণ আল্লাহ রোজার পরিচয় দিছে কি দিয়া? কোরআন দিয়ে পরিচয় দিছে। তোমরা কি চিনো যেই মাসে কোরআন নাযিল করা হয়েছে এই মাসটা হলো রোজার মাস? তো এখন কোরআনটার মর্যাদাটা কেমন? আল্লাহ নবী ইরশাদ করেন হাদিসে কুদসি, ফজলু কালামিল্লাহ আলা সাইরিল কালাম, আল্লাহর কোরআনের মর্যাদা আলা সাইরিল কালাম, অন্য সব কালামের উপর, অন্য সব কালামের উপর কোরআনের মর্যাদা কেমন? কই যে আল্লাহর মর্যাদা যেমন বান্দাদের উপর। সুবহানাল্লাহ। এদিকে আপনাকে মনোযোগ নাই, এলা আমার ওয়াজ বাহিরে না। বলেন কোরআনের মর্যাদা তাওরীত, জবুর, ইনজিলের উপর আসেনি? আছে। তাওরীত ভালো না কোরআন ভালো? তাওরাতের মর্যাদা বেশি না কোরআনের মর্যাদা বেশি? জবুর, ইনজিলের মর্যাদা বেশি না কোরআনের মর্যাদা বেশি? কত বেশি? আল্লাহ পাক আমার মর্যাদা তোমাদের তুলনায় যত বেশি, সুবহানাল্লাহ, আমার মর্যাদা তোমাদের তুলনায় যত বেশি, ঠিক কোরআনের মর্যাদা তত বেশি। সুবহানাল্লাহ। এ ভাইজান জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কিয়ামতের মাঠে লা নাবিয়্যুন ওয়ালা মালাকুন ওয়ালা শাহীদ, কোন নবী, কোন ফেরেশতা, কোন শহীদ,
এই পরিমাণ সুপারিশ আল্লাহর কাছে করতে পারিবে না যে পরিমাণের সুপারিশ কোরআনে করিব। বলেন বেশি সুপারিশ করার অধিকার কার? যারা বলেন কে বেশি সুপারিশ করিব? আল্লাহ আমারে মাসাঙ্গের মধ্যে রায় দিছে, 3 মাস পরে পরে বুকুল হইছে, সুমা দিছে, আপনি তারে মাফ করে দেন, এটা নেই? হ্যাঁ, ওহো, তাইলে নবী রাসূল ফেরেশতা শহীদ এরা যে পরিমাণ আল্লাহর কাছে আবদার খাটাইতে পারবে না, তার চেয়ে বেশি আবদার খাটবে কোরআনের। সুবহানাল্লাহ। ইযা উজিয়াল মাইয়িত ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসিহি। মৃত ব্যক্তিকে কবরে রাখলে সর্বপ্রথম মাথার কাছে কে দাঁড়াবে? কোরআন। মৃত ব্যক্তি অবাক হয়ে যাবে, কোরআন তো দাঁড়াইব, একজন যুবকের আকৃতি ধরে দাঁড়াইব। মৃত ব্যক্তি জিজ্ঞাসা করব মানানতা, এ ভাই তুমি কে? আজকে তো এখানে আমার নেতা লিডার নাই, আজকে এখানে আমার মা বাবা নাই, আজকে এখানে আমার কোনো বন্ধু বান্ধব নাই, পাড়া পড়োশী কেউ নেই, তুমি যুবক কে বলো? যুবক বলবে আনাল কোরআন, আনাল কোরআন, আমি হইলাম কোরআন। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জানেন কোরআনের মর্যাদা কত? যেই রাত্রে কোরআন নাযিল হয়েছে, বলেন সেই রাত অন্য রাতের তুলনায় 1000 গুণ বাড়ে গেছে। বলেন যে রাত্রে কি নাযিল হয়েছে? কোন রাত? লাইলাতুল কদর। বলেন কোন রাত্রে কোরআন নাযিল হয়েছে? লাইলাতুল কদর। পাগল লাগে না তোর কাছে? এদিকে দিন, আমি দেখাই দিই। ওই ছোট ছোট কোলাবেন বসে দিছি। আগে আমরা বক্তা করে এত ফাঁকা করতাম, আমি তো বহুবার ফাঁকা করছি, মানে স্টুডিও আমাদের ওলাইন বইতে জোয়ান ওলাইনে বইতে হেতার গরম লাগে লাগুক, সমস্যা কি? নাই কোনো ইজ্জতরা আজমত ভক্তি। একটু খেয়াল করেন দেখি, আল্লাহু আকবার। বলেন কোন রাত্রে কোরআন নাযিল হইছে? লাইলাতুল কদর। এখন লাইলাতুল কদরে যে কোরআন নাযিল হইল, এই লাইলাতুল কদরের মর্যাদা 1000 গুণ বাড়ে গেছে। সুবহানাল্লাহ। এবার কোরআন বুঝেন কিরকম জিনিস। হ্যাঁ, একটা লোক 83 বছর 4 মাস ইবাদত করে। কয় মাস? 83 বছর 4 মাস। বলেন বেকে কন্ন 83 বছর 4 মাস। যে 83 বছর 4 মাসে লাইলাতুল কদর নাই, এরকম 83 বছর 4 মাস একজনে ইবাদত করে, ঠিক নেই? আর আল্লাহর হাবিবের উম্মত এক রাতে ইবাদত করে। অন্য লোকে 83 বছর 4 মাস ইবাদত করে, আর নবীজির উম্মত এক রাতে ইবাদত করে। তার মধ্যে 83 বছর 4 মাস ইবাদত করনেওয়ালা থেকে লাইলাতুল কদর ইবাদত করনেওয়ালা রাসূলের উম্মত অনেক বেশি। সুবহানাল্লাহ। বলেন এটা কার বরকতে? কথা কয় না। তাহলে যেই রাত্রে কোরআন নাযিল হইছে, বলেন এই রাতে কোরআন নাযিল হইছে, সেই রাত্রটা কি সাধারণ রাত? না, 1000 রাত থেকে শ্রেষ্ঠ। তাহলে যেই লোকে কোরআন পড়বে, বলেন যেই লোকে এই রাতের থেকে পড়নেওয়ালার মর্যাদা কম নেই। রাত এটা কি প্রাণী না নিষ্প্রাণ? নিষ্প্রাণ, তার কোনো প্রাণ নাই। এটা একটা প্রাণ নাই তার। যদি প্রাণহীন রাত 1000 গুণ মর্যাদা বাড়তে পারে, তাহলে যে লোকটা কোরআন পড়বে, কোরআন শিখবে, কোরআন শিখাবে, তার মর্যাদা কত একটু ফিকির করে। সুবহানাল্লাহ। জি, এজন্যই তো আল্লাহ হাবিব বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা। বলেন হাদিসটা বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এটা আমনো হইতে পারেন, সমস্যা নাই, বখিলি করিয়েন না, কথা বলতে কিরকিনি করিয়েন না, কার্পণ্যতা দেখাইয়েন না, এটা আপনো হতে পারে। যে ব্যক্তি কোরআন শিখে এবং শিখায়, বলেন যে ব্যক্তি কোরআন শিখে এবং শিখায়। আপনারা এত অলস কোন দিন হয়ে গেলেন বুঝলাম না। আমি এই মাঠে তার বহুবার ওয়াজ করছি, কথা কন, যে লোকে কোরআন শিখে এবং শিখায়। তা আপনি শিখাইতে পারেন না, আমি বুঝছি, তা আপনি শিখতে পারেন না, বুঝুন না কথাটা?
আপনি উস্তাদ হইতে পারেন না, উস্তাদ হওয়ার মতো যোগ্যতা আপনার নাই, আপনি কি ছাত্র হইতে পারেন না? তো দুজন তো এক সমান। খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহ রাসূল বলেছেন যে কোরআন পড়ে আর পড়ায়, বলেন পড়ে এবং পড়ায়, শিখে এবং শেখায়, তা সে হইল জগতের সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ কইতো না? সুবহানাল্লাহ। ওই রাস্তার দিকে সাইকেল সিএনজি যেতে আছে, চাক্কা সাইড গিয়েছে, এটা সিএনজি এনে চাক্কা সাইড গিয়েছে সাইকেল। আল্লাহু আকবার। বলেন কোরআন শরীফ শিখলে শিখাইলে সে কি অধম না উত্তম? উত্তম। 10 জনের থেকে ভালো ওরা জগতের সেরা। জগতের সেরা। আপনারা কি সেরা হইতে চান? কারা কারা সেরা হইতে চান একটু দেখি। অপশন আছে, হাত নামান। কোরআন শিখাইয়াও আপনি সেরা হইতে পারেন, আর কোরআন শিখিয়াও সেরা হইতে পারেন। আল্লাহু আকবার। কোরআন শিখাইয়াও সেরা হইতে পারেন, কোরআন শিখিয়াও আপনি সেরা হইতে পারেন। কি বলেন, পারেন না? আল্লাহু আকবার। তাইলে বলেন কোরআন শরীফ থেকে শিখবেন না? সাজ্জনে কইছি ইনশাআল্লাহ। কয় হুজুর এগেন কি কোন ওয়াজ, এমনি কি হইলে কি সওয়াব হবে, এগেন কই দেন আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইম, আমরারে বিদায় করে দিও। এগুলো কি কথাবার্তা চালাই দিছেন এখন? আঙ্গন বুড়া কালে আঙ্গর এখন কোরআন শিখতো। ওফো, এ মিয়ার বুড়া কইলে মিয়া রাজি না বেজা? হ্যাঁ এ বুড়া এ কথা কইলে খুশি না বেজা? জেডা এটা কইলে না খুশি না ভাইয়া, আঙ্কেল ভাইয়া, হ্যাঁ এটা কইলে খুব খুশি। এবার নিজে নিজে কি কয় জানেন? দেখো আমি কোন দিনের পোলা, বয়স 70 আর 80 বছর, কি কয় আমি কোন দিনকার পোলা। তো আপনি সব জায়গাতে পোলা হইতে পারেন, কিন্তু কোরআন শরীফ শিখার ব্যাপারে আপনি ভুল হয়ে গেছেন। যে কোরআন শরীফ শিখতে কি লাগে? টাকা, সম্পদ, শক্তি, রূপগুণ, কি লাগে? যেটা লাগে সেটা শুনেন। কোরআন শরীফের হরফ কয়টা এটাও জানেন না? আরবি হরফ কয়টি? 29টি। মাখরাজ কয়টি? 17টি। মাখরাজ মানে হরফ উচ্চারণের স্থান। বলেন হরফ উচ্চারণের স্থান, এটার নাম কি? মাখরাজ। এখন দেখেন এই গলা আছে না, গলা, এটা 3 ভাগ। হলকের শুরু, মধ্যখান, শেষ। কয় ভাগ? 3 ভাগ। আপনার কি গলা আসেনি? ওরপর চিন্তা করি করি আছে না নাই? আপনার গলা আসেনি? গলা আছে। ও মাশাআল্লাহ। এরপরে কোরআন বাইরে ঠোঁট দিয়ে, ঠোঁট শব্দ বাইরে ঠোঁট দিয়ে, ঠোঁট আসেনি গো আপনার? আছে। আচ্ছা, কোরআন বাইরে জিহ্বা দ্বারা আসেনি? জিহ্বা আছে। কোরআনের হরফ বাইরে তালু থেকে আসেনি? তালু। কোরআনের হরফ বাইরে দাঁতের মাড়ি থেকে আসেনি? মাড়ি। ওর কথা কর না। কোরআনের হরফ বাইরে নাকের বাঁশি থেকে আসেনি? নাকের বাঁশি। তো নাই কোনটা আপনার, পারবেন না কেন আপনি? সে কথাটা বলেন। জি পারবেন না? আপনার কাছে কি কোরআন শিখার হচ্ছে আসবাব নাই? কোরআন শিখার হচ্ছে প্রস্তুতি কি আপনার কাছে নাই? কিন্তু রে ভাইজান, আপনি তো চিন্তাও করেন না, আপনি এটার মধ্যে ফিকিরও করেন না। অথচ উজিয়াল মাইয়িত ফিল কবর, যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হবে, সর্বপ্রথম কোরআন আপনার মাথার কাছে আসি দাঁড়াবে। জোরে বলেন কোথায় দাঁড়াবে? কারা কারা চান মাথার কাছে কোরআন দাঁড়ায়? সত্যি সত্যি চান? আত্মামান। তাহলে কোরআন শরীফ ওই সুটকেসে ভরি রাখিয়েন, কি করেন? শোকেসে রাখি দিয়েন, এখন জুজদান ভরি মাসাঙ্গে থুই দিয়েন। এরপর ঘরে থাকলে এখন মসজিদে বাড়াই দিয়েন, তো কোরআন শরীফ সুপারিশ করব আপনার লাগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শিখবেন রে ভাইজান, ইনশাআল্লাহ। মুরব্বিরা আছেন, একজন মুরব্বী বলেন যে আমি চেষ্টা করিম 10 জনের একটা বেস বানাইতাম, আমি চেষ্টা করিম 10 জনের একটা বেস বানাইতাম। একজন মুরব্বী একটু কনসেপ্ট পাকা দাঁড়িয়েলা, আমার মতো দাঁড়ি পাকছে, এরকম একজন মুরব্বী কোন যদি আমি চেষ্টা করিম। কে আছেন কোন? চেষ্টা করবেন? বাড়ি কোথায় আপনার? জগৎপুর। কয়জনের বেস বানাবে? 10 জন। একসাথ হইয়া একজন হাবেজ সাহেব বা কারি সাহেব বা ওস্তাদের কাছে কইয়েন, হুজুর আমরা আধা ঘন্টা করে সময় দিও, আমাদেরকে একটু কোরআন গান শিখাই দেন, পাইতেন না? চেষ্টা করবেন তো? এই যুবক,
এ জোয়ান, একজন জোয়ান চাই, চেষ্টা করিবা কবুল করে নেওয়ালা আল্লাহ যে 10 জন জোয়ান একসাথ করিবা, 10 জন যুবক একসাথ করি, এরপরে কোরআন শিখবা। বেশি নয়, দৈনিক আধা ঘন্টা ইমাম সাহেব হুজুরের কাছে বা মুয়াজ্জিন সাহেব হুজুরের কাছে বা মক্তবের ওস্তাদের কাছে একজন জোয়ান বলো, আমি চেষ্টা করব 10 জনের কাফেলা। নাই কোনো জোয়ান নাই এই মজলিসে। এখন কিন্তু দোয়া করে কিন্তু আল্লাহ বুড়া বানাই দেবে কিন্তু এই মজলিসে একজন জোয়ান নাই যে আমি 10 জনের কাফেলা তৈরি করব, কোরআন শরীফ শিখবো। আমি একজন যুবক না, এত বড় মজলিস বসিয়েছেন আপনারা ওয়াজ শোনার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোয়ান নাই মজলিসে, আর জোয়ান নাই। এ ভাই, তোমাদের কি কোরআন সুপারিশ লাগবে না? এই তোমাদের কোরআন সুপারিশ লাগবে না তো? তোমাদের কোরআনের কোনো প্রয়োজন নাই, কি কও? তাহলে কেন তোমরা অন্তত 10 জনে হাত উঠে বেলাইতেছে হুজুর? আমি চেষ্টা করব 10 জন জোয়ান একসাথে করিয়া আমরা কোরআন শরীফ শিখবো। আমরা চেষ্টা করব কোন কোন জোয়ান একটা হাত উঠাইয়া আল্লাহকে দেখাও, একটু দেখি। আল্লাহু আকবার। হাত নামাও। যুবক দেখো, তুমি কে? তুমি তোমাকে চিনো, তুমি তোমাকে চিনি নাও, তুমি কে? কিয়ামত যদি কায়েম হয়, তুমি যদি জোয়ান অবস্থায় মারা যাও, আর আল্লাহ তাআলা বিচারে বসার আগে পুরা কিয়ামতের মাঠ তালাশ করিয়া এই যুবকের আগে আরশের নিচে ছায়া দিব, এরপরে বিচার করব। বলেন কাকে আগে ছায়া দিবে? যুবককে। তাস খেলেন না জোয়ান, কি কম? জুয়া খেলেন না যুবক? ইয়াবা খাইন না যুবক? মদ খাইন না যুবক? আরে তোমার তো মদ ঘরে ঘরে চলে আসতেছে, চিন্তা করিও না, টেনশন করিও না, তোমার ঘরে ঘরে চলে আসবে মদ। আল্লাহু আকবার। জোয়ান মনে রাখিও, তুমি কে? তুমি কে? তুমি তোমার চিনি নাও। তুমি মরে যাইবা, কিয়ামতের মাঠে উঠবা। যদি যৌবনকাল ইবাদত করতে পারো, যৌবনকাল যদি ইবাদত করতে পারো, কিয়ামতের মাঠে আল্লাহ বিচার পরে করবে, আগে তোমারে তালাশ করে করে আরশের নিচে ছায়া দান করবে। তুমি তো অনেক বড় দামি মানুষ, তুমি তো অনেক বড় দামি মানুষ। জানো, এই যদি আলিফ বলেন, আলিফ শিখছেন আজকে আধা ঘন্টা শিখছেন, কি বলেন? আলিফ। দেখবেন অনেকের কিন্তু হাওয়া বার হইবে, আলিফ ঠোঁট দুজন একসাথে ফাঁকি দিকে লিয়ে বাতাস বার হইব, কিন্তু আলিফ হয় উপরে 2 দাঁত, নিচে ছোটের পেট, আলিফ। এইভাবে ধরেন আধা ঘন্টা লাগলো। আপনি শিখতে 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 হঠাৎ করে আপনার মৃত্যু চলে যাইছে, আপনি এখনো আলাম তারা লীলাভি শুদ্ধ করতে পারেন না, হয় না এরকম? শিখতেছেন আপনি আধা ঘন্টা করে করে, আপনি আলিফ বাতা মাত্র মাস্ক করতেছেন, এই টাইমে আপনার মৌত চলে যাইছে। আল্লাহ হাবিবের সব করেন শহীদই মরতে হবে তোমার। এবং আল্লাহ নবী ইরশাদ করেন, নবী যে জান্নাতে থাকবো, তোমার জান্নাতটা তার নিচের তালা হবে। বুঝিলাও, নবী যদি 100 নম্বর তালাতে থাকে, তো তোমার তালাটা হবে 99 নম্বর তালা। এলেম শিখতে শিখতে মরেন, কোরআন শিখতে শিখতে মারা যান। আধা ঘন্টা সময় কঠিন কিচ্ছু না। যুবক, ঘন্টাকে ঘন্টা তোমার অপচয় হয়। এ বুড়ো মুরব্বী আমার, ঘন্টাকে ঘন্টা অপচয় হয়। একটু কোরআন শিখেন, আর কোরআন শিখিয়া কোরআনের সাথে সম্পর্ক করেন। আমার আল্লাহ বলছে, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই রমজান মাস কি চিনো? রমজান মাস কারে কয় এটা কি জানো? কয় যে কারে কয়? হে আল্লাহ। আল্লাহ বলে, আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যেই মাসে কোরআন নাযিল করা হয়েছে, এই মাসটাকে রোজার মাস বলে। দেখছেন কোরআন কারে কয়, রমজান কাকে বলে। এখন কি রমজানের প্রস্তুতি চলছে কি চলে না? জোরে কোন? হাট বাজার তো হইতেছে আল্লাহ নাম বলে। জি, 10 কেজি 20 কেজি 25 কেজি 30 কেজি মাছ, গোশত, খাসি, দুধ, যা যা দরকার সব রেডি। গত 3 মাসে যা যায় না, রোজার 1 মাসে তা যাই। কি কর করে মাতেন না কা? এটা বুঝি রোজার প্রস্তুতি। এটা বুঝি রোজার প্রস্তুতি। আমাদের তো রোজার প্রস্তুতি চলছে। গত মাসে যদি 10,000 ব্যয় হয়, এই মাসে 30,000 টাকা ব্যয় হবে। কি বলেন ঠিক না? অন্য মাসে দুধ কলা না থাকে, রোজার মাসে দুধ কলা খাইবো। কি বলেন ঠিক না? অন্য মাসে যদি আমসি না খাই, তো রোজার মাসে খামো। কি বলেন ঠিক না? অন্য মাসে যদি মাছ গোস্ত না পাই, তো রোজার মাসে বাদ দিতাম না। ওরা বিদেশ থেকে অনেক মোবাইল করে রোজা চাই, আবে যাবে খাইতে পারতেন না, তাড়াতাড়ি
ভরা, কি বলেন ঠিক না? এটা আপনার রোজার প্রস্তুতি চলছে, আরে এটা তো আপনার পেট বাঁচাবার প্রস্তুতি চলছে, কি বলেন ঠিক না? এটা তো আপনার ইফতারের প্রস্তুতি চলছে, এটা তো আপনার পেট ভরার প্রস্তুতি চলছে। মুসলমানের রোজার প্রস্তুতি হবে এইভাবে সমস্ত ইবাদতের জন্য নিজকে খালি করা। বলেন মুসলমানের রোজা কি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজার মাস আসলে কিনতেন, বলতাম নেই? তিনজনে কইছেন, বলেন। আল্লাহর হাবিব রোজার মাসের প্রস্তুতি কেমন ভাবে নিতেন বলতাম? বুখারী শরীফের হাদিস, যখন রোজার প্রথম রাত আসতো, রমজানের প্রথম রাত আসতো, সাদ্দা মিজারাহু লুঙ্গিরে টাইট করে পড়তেন। কি করে পড়তেন বলেন? লুঙ্গিরে খুব খিস করে পড়তেন। সাদ্দা মিজারাহু তার মানে হলো ইবাদতের জন্য নিজকে কঠিন ভাবে প্রস্তুত থাকতেন। ওয়াইকাযা আহলাহু নিজে জাগ্রত থাকতেন, নিজের ফ্যামিলিকে জাগাইয়া রাখতেন। বলে কারে জাগাইয়া রাখতেন? নিজের স্ত্রী পরিবার পরিজনকে জাগাইয়া রাখতেন রোজার রাত। কি বলেন ঠিক না? আমরা এখন কি এরি খতম তারাবি তো যায় না। কোন তারাবি যায়? হ্যাঁ, একদম পালা করে ঘুম যায়, টাইট করি ভোর রাত্রি উঠি খায় তো খায়, বাবা রে বাবা, হ্যাঁ 3 দিনে যা খাইছে আজকে ব্র্যান্ডেড তা খাইছে, খানা ধরে না আর পেটে, এরপর গলা পর্যন্ত উড়েছে। মনে কষ্ট নেননি কেন? আরে ভাই আমারে কই, এগুলো আমারে কই, আপনাকে বলি না, আমারে খেতাব করতেছি। একদম পুরো পেট ভরে খায়, এরপরে দিনের 12টা-1টা পর্যন্ত খানা এগুলো লড়েও না, ওই পাট্টি খেয়েছে তো, এরপরে একটু ক্ষুদা লাগিয়ে উঠছে, বিকালে ইফতারি এক ডিশ লই বইছে তো বইছে আবার কাঁচা পেঁয়াজ, হ্যাঁ কাটি তেল দি কাঁচা মশলা বানাই, এরপর মুখের মধ্যে তোয়াজ মিঠা লাগায়, গলা মজা লাগায়। কি বলেন ঠিক না? অথচ আল্লাহর হাবিব ইরশাদ করেন, যে ব্যক্তি পেঁয়াজ রসুন খায় সেই যেন আমার মসজিদের কাছেও না আসে, আমার ঈদের কাছেও না আসে। কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাইয়া রোজাদার রোজা রাখছেন সারাদিন, এখন আপনি মুখে টেস্ট লাগার জন্য আপনি কাঁচা পেঁয়াজ কতগুলো ডলি এটার লগে দিচ্ছেন, আর খাইতে আপনার কাছে মজা লাগতে আছে, অধুত করছেন ইফতারের আগে, খাইতে খাইতে মসজিদে গেছেন, একামত হইতেছে তখনও সাবাইতে আছেন। একামতের টাইমে কি মুখ সাবায় না? হ্যাঁ, জিব্বা লালি চালি একামত হইতেছে, কিন্তু ঠিক নেই তো। কি এর প্রস্তুতি কই? শুধু খানা রেনা প্রস্তুতি চলছে। এরপরে জামা জোড়া কিনবো, ঈদের দোকানগুলো এখন মার্কেট জমজমাট হয়ে যেতেছে। এবার এই ফ্যাশন কোনটা আসবে, এবার জামা কাপড় কোনটা আসবে, জামা কাপড়ের প্রস্তুতি চলছে, খানা পিনার প্রস্তুতি চলছে, আরাম আয়েশের প্রস্তুতি চলছে। অথচ আল্লাহর হাবিব সাদ্দা মিজারাহু, আল্লাহর হাবিব টাইট করে নুবি পড়তেন যাতে করে ইবাদতের থেকে খালি না যায়। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, আল্লাহর রাসূল সবচেয়ে বড় দাতা ছিলেন। কে কে জিজ্ঞাসা করছে আপনারা? কৈতন্যনি কে? আল্লাহর রাসূল। কে সবচেয়ে বড় দাতা ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম কয় না কোথায়? আল্লাহর রাসূল। বলেন সবচেয়ে বড় দাতা কে ছিলেন? জগতের সবচেয়ে বড় দাতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাকা হুজুর ওনার ঘরে না 1 মাসের চুলা চলে না, ওনার ঘরে 1 মাসে আগুন জ্বলে না, ফানিয়ার খেজুর খেয়ে কোন রকম কাটছে। এ মেয়ে কি দান করছে? খেয়াল রাখেন, যুগ বলা হয় মানুষের বাতিনি জাহিরি, টাকা পয়সা এলেম আমল সবগুলো দাতা, যে তার নাম হইল আজওয়াদ। আল্লাহর নবী কোন সময় কোন ভিক্ষুকের নিষেধ করে নাই, জানেন তো এটা? আল্লাহর হাবিব কখনো কোন ভিক্ষুককে নিষেধ করে নাই। যদি না থাকছে তো বলছে কালকে দেখা করিও, কালকে যদি না পায় তো বলছে পরে আবার আসিও। অর্থাৎ কোনদিন এটা তো বলে নাই আমি দিতে পারতাম না। আমরা মানা করিনি, মাপ চাইনি, মাপ চায় না। কেউ যদি ভিক্ষুককে যদি ভিক্ষে চায় তাহলে কয়নি আমার মাপ করেন, কল বলিয়ে নেই,
তিনজনে 6 টাকা দিছে, এরপরে বাবুরে তার কর্মী কি শৈলে 3 জনে কত টাকা দিছে? 6 টাকা দিছে। এখন শৈলে অনেক কর্মী, কেউ আইলে মিয়া আমার বাইক কাম করবা, কাম করলে কত টাকা পায়, ভিক্ষা করো কামিয়া, এরকম আড়ি আড়ি। আসলে কি এতে কাম দেনের লাইনই কয়? হ্যাঁ, খবরদার। ভিক্ষুকদেরকে এই কথা বলা, এটাও কিন্তু তাদের ধমক দেওয়া, এই অধিকার আপনার নাই। আল্লাহু আকবার। তাহলে বলেন দেখি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম দিতেন না বেশি দিতেন? বেশি দিতেন। আর সব সময় উম্মতের কেমনে আখিরাতে যাইবো, কেমনে জান্নাত পাবে, কেমনে সুখ শান্তি পাবে, এই নিয়ে আল্লাহ রাসূল তালিম তরবিয়ত করতেন কিনা? এক হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, মান আজওয়াদু জুদা, এই সবচেয়ে বড় দাতা কে? সাহাবাদেরকে জিজ্ঞাসা করছেন। সাহাবারা বলেন, আল্লাহু ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহ রাসূল জবাব দিয়েছেন, আল্লাহু আজওয়াদু জুদা, সবচেয়ে বড় দানশীল হলো আল্লাহ। বলেন সবচেয়ে বড় দাতা কে? আল্লাহ। এটা কি ব্যাখ্যা জানা লাগবে না আমাদের? সুম্মা মান, এ আমার সাহাবীরা বলো তারপরে কে? সাহাবারা বলেন, আল্লাহু ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহ রাসূল কয়, ঠিক আছে শুনো, সুম্মা আনা মিন বনি আদম, এরপরে বনি আদমের মধ্যে সবচেয়ে বড় দাতা আমি নবী মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুম্মা মান, এই সুম্মা আজওয়াদু মান আজওয়াদ, এরপরে বড় দাতা কে? সাহাবারা বলে, আল্লাহু ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। ঠিক নেই? কথা কন না, কে ভালো জানে? আল্লাহ নবী এর উত্তর দেয়, সুম্মা রাজুলুন আলিমা ইলমান ফানাশারাহু, সুম্মা রাজুলুন আলিমা ইলমান ফানাশারাহু, এরপরে ওই ব্যক্তি, যে ব্যক্তি ইলম শিখছে, ইলম শিখিয়া কোরআন হাদিস শিখিয়া মানুষের মাঝে প্রচার করতেছে। একবার তো সুবহানাল্লাহ কইলেন। সুবহানাল্লাহ। আলেমগো মর্যাদা দিয়ে দিও, ইয়েন্দি আপনারা কি চুপ করিতা? আলেমগো লবে কি হিংসা আছে নি রে ভাই? কেন? মহব্বত আছে নি? কার কার মহব্বত আছে ওলামাদের সাথে একটু দেখি। আল্লাহ আপনি আমাদেরকে ওলামায়ে কেরামদেরকে মহব্বত করার তৌফিক দেন। আমিন। এ ভাইয়া একটু হাত নামান। আপনি যদি আমারে ভক্তি করেন কি কারণে? আমি আলেম। বলেন আমারে ভক্তি করছেন কি কারণে? আলেম। বাস, এই ভক্তির কারণে আপনার মুক্তি হইতে পারে, আমি আটকা পড়তে পারি। আমি আটকা পড়তে পারি, তবে আপনার মুক্তি হয়ে যেতে। আপনি যেহেতু ওনাকে ভক্তি করছেন কেন? উনি নায়েবে রাসূল, উনি হাফেজে কোরআন, উনি কারিয়ে কোরআন, উনি মুয়াজ্জিন, উনি ইমাম, উনি খতিব, উনি ওয়াইজ, উনি মানুষের কাছে ধর্ম প্রচার করে। এই কারণে আপনি তারে ভালোবাসেন, অন্য কোনো কারণে না, অন্য কোনো কারণে না, এই কারণে ভালোবাসেন। উনি আমাদের ধর্মের গুরু, ধর্মের রাহবার, উনি নায়েবে রাসূল, উনি হাফেজে কোরআন, উনি আলেমে দ্বীন। এই কারণে আমি ওনারে মহব্বত করি। খেয়াল করছেন নাকি? এই মহব্বতের কারণে আপনার নাজাত হইতে পারে, আমি হয়তো কপাল পোড়া যাইতে পারে, তা আপনার কপাল পোড়া যাবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল কি কয় জানেন? সুম্মা রাজুলুন আলিমা ইলমান, এই সুম্মা রাজুলুন আলিমা ইলমান, এরপরে দাতা, 3 নম্বর দাতা। 1 নম্বর দাতাকে আল্লাহ, 2 নম্বর দাতাকে নবী, 3 নম্বর দাতাকে উলামায়ে কেরাম। কন্যা 1 নম্বরের দাতাকে আল্লাহ, 2 নম্বরের দাতাকে, 3 নম্বরের দাতাকে ওমা কি গো কয়, এটারা তো আঙ্গুরটাই না খায়, এরে কি এর আবার দাতা হইল? আচ্ছা ভাই, উলামায়ে কেরাম আমাদের থেকে জান নেয়, তার থেকে সরসটা দেয় না নিরসটা দেয়? উলামায়ে কেরাম আমাদের থেকে জান নেয়, তার থেকে কি ভালোটা দেয় আমাদেরকে না খারাপটা দেয়? ভালোটা দেয়। তো আপনারা কারা কারা সূরা ফাতিহা মুখস্থ পারেন দেখি? হ্যাঁ, হাত নামান। কারা কারা আলাম তারা থেকে নাস পর্যন্ত মুখস্থ পারেন একটু দেখি? হাত নামান। এবিসিডি 39 জন ইংরেজি কারা কারা পারেন? মন যদি হাত উঠাইতে, ব্যাক উঠিয়েন না, আমরা 3 জন উড়াইলেও আমি আরি না। তো যদি কই এবিসিডি কারা কারা পারেন, ব্যাকে হাত দিয়ে উঠাইতে পারবো না? পারবে না। তো কেন? এবিসিডির জন্য কোটি 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 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকা ব্যয় করা হয়, হয়নি? পরে কথা কন না দেখি। আচ্ছা, বাংলা সরেও সরেয়া থেকে ক খ থেকে কয়টা শব্দ? 49টা। কয়টা বলেন? কে দাঁড়াই কইতে নির্মাণ বেগুন 29 গেছে দিবি পারবেন? আলিফ বা তা সা বেগুন কইতে নিতেন না? সূরা ফাতিহা বলতে পারবেন না?
তো কে ওলামাদের দান দক্ষিণা বুঝে আসে না না ইংরেজির জন্য এবিসিডির জন্য কত গগ উ চচর জন্য কোটি কোটি টাকা ব্যয় করা হয় কি বলেন ঠিক না কিন্তু কোরআন চর্চার জন্য কোনো টাকা ব্যয় করা হয় না এরপরও এই দেশের আপাত সাধারণ সব লোকে সূরা ফাতিহা পড়ে এটা কি ওলামাদের অবদান না কারা কারা এই জিনিসটা স্বীকার করেন একটা হাত উঠান আল্লাহু আকবার আল্লাহু আকবার রাসূল ইসলামের সাথ করেন সুম্মা রাজুলুন আলিমা ইলমান খেয়াল করেন সুম্মা রাজুলুন আলিমা ইলমান ফানাশারাহু এরপরে বলো দাতাকে ওই ব্যক্তি যে ব্যক্তি ইলম শিখছে ইলম শিখি মানুষকে আবার শিখাইতে আছে বলেন আসছে নবী বলেন ইলম শিখি মানুষকে কিতে আছে শিখাইতেছে আমাদের একজন পীরে কামেল শায়েখ তরিকত শরীয়ত কমলনগরের পীর সাহেব হুজুর আল্লামা খালেদ সাইফুল্লাহ সাহেব উনি তাশরীফ আনতেছে পথে আসতেছে আপনারা কি ওনারে রাস্তাতে চলে যাবেন নিচে একদম কামেল মানুষ রে ভাই হ্যাঁ চোখে পানিওয়ালা রাত্র জাগরণ থাকনেওয়ালা না আল্লাহওয়ালা একটু ওনার নসিহত শুনে দোয়া করে যাবেন রাজি আছেন তো সকলে তো একটু আমার লাগে বল কতক্ষণ কথা কর উনি একজনের জন্য আমি কথা কম আপনাদের লাগে বয়ান কি করবো আর আমি একটু কথা কইতেছি আপনাদের সাথে আল্লাহু আকবার ও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানা রাসূলুন আজওয়াদান নাস আল্লাহ রাসূল সবচেয়ে বড় দাতা ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাযান হিনা ইয়ালকাহু জিবরিল আল্লাহ রাসূল রমজান মাসে যখন জিবরিল লগে মোলাকাত করতেন তখন ওনার দান দক্ষিণা আরো বাড়ি যেত কার দান দক্ষিণা বাড়তো ওয়া কানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতি রমাযান খেয়াল করেন আল্লাহর নবীর সাথে জিবরিল রোজার প্রতি রাতে সাক্ষাৎ করত সুবহানাল্লাহ কার সাথে কে সাক্ষাৎ করত কি রে হাতাইলে লিখলো তুই আবারও খাড়াই দিছে এখানে তাড়াতাড়ি খাই চলি আয় শুনি বাবুরি বাবুরি বাবু খানাই শেষ হয় না খানাই শেষ হয় না আল্লাহু আকবার দেখছেন নি এখানে আই বলবো তাড়াতাড়ি খাই আয় ভাই তাড়াতাড়ি খাই আয় ভাই যেন একটু খেয়াল করেন দেখি কে কার লগে মোলাকাত করে জিবরিল কার সাথে রাসূল সাল্লাল্লাহু রমজানের দিনের আর রাতে রাতে একটু পয়েন্ট আছে এখানে কিন্তু আমি পয়েন্ট বাহির করতেছি আপনাদের জন্য রমজানের দিনে সাক্ষাৎ করে না রাতে ফায়ুদারিসুহুল কুরআন ফায়ুদারিসুহুল কুরআন জিবরিল নবী আলাইহিস সালামের সাথে রমজানের রাতে কোরআনের দাওর করত কে কোরআনের দাওর করত জিবরিল কার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি হ্যাঁ নবী আলাইহিস সালাম তেলাওয়াত করে শুনাইতেন জিবরিলকে আর জিবরিল তেলাওয়াত করে শুনাইতেন কাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাহলে বলেন দেখি রমজানের প্রতি রাতে জিবরিল কার সাথে কোরআন দাওর করতেন রাসূলের সাথে আল্লাহ রাসূল কার সাথে দাওর করতেন জিবরিলের সাথে দিনে না রাতে রাতে আল্লাহু আকবার খতমে তারাবি পড়েন বাবুরে মুসে গাই পড়ে একদম মুসে গাই পড়ে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ করোনা ভাইরাসের ভিতরে দিও হাজার মসজিদে তারাবি বন্ধ ছিল দশগড়িয়া বাজারে খতমে তারাবি চালু ছিল 5 দিনও কই চিরবুয়ারে বলে না দলিলি যাব দলিলি গেলে দেখি না আরো বালা দলিলি গেলে আরো বালা একদম নিশ্চিন্তে ইয়ান বইব কোরআনটা কিতাব পড়ন যায় কি বলেন ঠিক না এত খারাপ নজেলখানা ডরাইয়েন না আল্লাহু আকবার বলেন দেখি এখন জিবরিল আলাইহিস সালাম রাসূলের সাথে কোরআনের দাওর করত রাতে এখন আমরা তো শুই থাকি আমরা অন্তত পক্ষে খতমে তারাবিটা সব পড়া দরকার তাইলে তো জিবরিলের সুন্নাত রাসূলের সুন্নাতটা আদায় হয়ে গেল কি বলেন ঠিক না খতমে তারাবি শুনতে মন চায় না কিংবা ডোরানকা সূরা তারাবি পড়তে লাগে 45 মিনিট যদি তারাবি পড়ে এলি কি পড়ে আর যদি উঠবস করে উঠবস উঠে আর বসে উঠে আর বসে
এক নিঃশ্বাসে সূরা ফাতিহা, আরেক নিঃশ্বাসে আলাম তারা। মুসল্লিরা দোয়ানে যায় কয় যে আজকে আমি 22 মিনিটে 32 টাকা চলাইছি। হ্যাঁ এই তুবুই মামার লাগি গেছে 30 মিনিট ভাই এটা দেখবে সালুনো কিনো সালুনো সালু হইলো আল্লাহু আকবার। ভাই সেলি করেন ভাই, ভাই সেলি করেন। হ্যাঁ এটা কি খাওয়ার মাস? ওরে কথা কয় না। জি না। এটা কি ঘুমানোর মাস? জি না। এটা কি বিশ্রামের মাস? জি না। এটা কি আরামের মাস? না ইবাদতের মাস। ইবাদতের মাস। খতম তারাবি গেল কা? সূরা তারাবি ধরলেন কা? খতম তারাবি কোথায় গেল? খতম তারাবি পড়লে যদি 27 না 29 মুনাজাত দেন তাইলে আপনার 1 ঘন্টা 1 ঘন্টা 5 মিনিট প্রতিদিন এক পারা করে পড়বে। 1 ঘন্টা 1 ঘন্টা 10 মিনিটের খতম তারাবি শেষ। 27 মুনাজাত দিলেও সোয়া 1 ঘন্টার বেশি লাগে না। তাহলে সূরা তারাবি লাগে 45 মিনিট আর খতম তারাবিতে লাগে কয় মিনিট? 1 ঘন্টা 15 মিনিট। বাড়তি কত মিনিট? আধা ঘন্টা। বলেন বাড়তি কত মিনিট? 30 মিনিট। আপনার কি লাভ হবে না? জি। জানেননি আপনি? পরিষ্কার আল্লাহ নবী বলছেন রোজায় আর কোরআনে আল্লাহর কাছে সুপারিশ করব। বলে কে আর কে সুপারিশ করবে? রোজা এবং রোজায় কইব আল্লাহ রব্বি ইন্নী মানাতুহু তুআমা ওয়াস শারাবা ফিন নাহার। হে আল্লাহ আমি রোজার কারণে আপনার এই জওয়ান এই যুবক খায় নাই, পান করে নাই। হ্যাঁ আমার কারণে। কার কারণে? আমার কারণে। রোজায় কইব ফাশাফিনি ফিহি, আল্লাহ তার ব্যাপারে আমার কান সুপারিশ কবুল করেন। ওয়াল কুরআন ইয়াকুলু, কুরআনে কইব আল্লাহ রব্বি ইন্নী মানাতুহুন নাওমা ফিল লাইল। আল্লাহ খতমে তারাবি শুনছে এই মুসল্লি, যার কারণে সূরা তারাবির পরে বেঁচে করে ঘুম যেতে একটু দেরি হইছে, ঘুম কম হইছে। আমি কোরআনের কারণে সে ঘুমকে জলাঞ্জলি দিছে, ঘুমকে ত্যাগ দিছে। আল্লাহ আজকে আমি তার ব্যাপারে সুপারিশ করতেছি। আল্লাহ যা যা সুপারিশ কর। কোরআনকেও সুপারিশ করার অধিকার দিবে, রোজাকেও সুপারিশ করার অধিকার দিবে। আবার কোন কোন ভাই রাজি কোরআনের আর রোজার সুপারিশ নেওয়ার জন্য একটু দেখি। ইনশাআল্লাহ খতমে তারাবি পড়বেন ইনশাআল্লাহ। দেখে কয় না দেখি খতমে তারাবি পড়বেন ইনশাআল্লাহ। ভাই হুজুর টিয়া পয়সা কম অভাবে আছি, কেমনে খতমে তারাবি পড়তাম? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যে হাবেশটা খতমে তারাবির টাকা নেয় তার পিছনে তারাবি পড়িয়েন না। খতমে তারাবি পড়বে টাকা ছাড়া। আমি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আছে না, ভারত ইন্ডিয়াতে 90-91 সেখানে পড়ালেখার জন্য গেছি। যতটা মসজিদে আমি তারাবির নামাজ পড়ছি প্রত্যেকটা মসজিদের 27 রাত্রিতে হাফেজের বাপে লাইট করে মিষ্টি আনতো আর মিষ্টি বিতরণ করতো ফি সাবিলিল্লাহ। টাকা তো দূরের কথা, হাফেজের বাবাই মিষ্টি বিতরণ করে। এর পড়াই না তুই যদি তোর ছেলেরে দিয়া যদি খতম তারাবি করি টাকা খাস তো তোর পড়াইতো পয়সাটাকে খতম তোরে হাফেজ বানাইতে বলছে কাকে? এত অল্প বড় নেতা তুই। আরে ভাই তোমারই তো আল্লাহ তাআলা একটা টুপি পরিধান করাবে কিয়ামতের মাঠে। সেই টুপির আলো পুরো কিয়ামতের মাঠ আলোকিত হয়ে যাবে। ওই টুপির দাম কত? তুমি 10,000 5,000 20,000 30,000 এই টাকা দিয়ে করবেটা কি? এজন্য সব হাফেজ কোরআন বিনা পয়সা খতমে তারাবি পড়াবে। যদি বিনা পয়সা হাফেজটা না পান তো আমাদের সাথে যোগাযোগ করিয়ে আমরা দেব ইনশাআল্লাহ। কি বলেন রাজি আছেন? এখানে আবার কিছু লাগি যায়, দাবি মুক্তকরণ লাগবে। কি মুক্তকরণ লাগবে? দাবি করাও হারাম, দাবি মুক্ত করাও হারাম। দাবি করাও হারাম, দাবি মুক্ত করাও হারাম। ফি সাবিলিল্লাহ আল্লাহর ওয়াস্তে কি করবে? খতমে তারাবি পড়াবে। হ্যাঁ একান্তভাবে আপনি যদি বিশেষ আলেম ওলামারা খেদমত করেন আবেশটাবারও কিন্তু আপনি ব্যক্তিগতভাবে খেদমত করছেন, তবে সেটা চাঁদা জমা করি না, সেটা একসাথ করি না, সেটা করবেন ইমাম সাহেবের লাই, মুয়াজ্জিন সাহেবের লাই করবেন, ওদেরকে ইকরাম দিবেন, ওদেরকে বাড়াই দিবেন। কিন্তু হাবেশটাব যে এই লোকটা তো কোরআন তেলাওয়াত করতেছে আর এই ধরনের কোরআন তেলাওয়াত করিয়া টাকা পয়সা খাওয়া জায়েজ কি নাই? এরপরও মাসলা বার করবো, কব আমরাও আল্লাহর রাস্তে দিছি, হেমিও আল্লাহর রাস্তে পারেনি। আলেম ওলামারা আমরাগুলোকে চিনিনি, কত মাসলা আপনারা জানেন। সুবহানাল্লাহ। কি কয়? বা আমরাও আল্লাহর রাস্তে দিচ্ছি, দিছি হেমিও আল্লাহর রাস্তে উঠছে। আচ্ছা দুই দিক থেকে বিনিময় হইলে এটা আল্লাহর রাস্তে হয়নি?
কথা কন না জি না কয় দিক থেকে হইলে আল্লাহর ওয়াস্তে হয় একদিক থেকে তা আমি তো 30 দিন কোরআন শরীফ পড়ি শুনেছি আমনগরে আপনারা টিয়া দিছেন একদিকে হইছে না দুই দিকে হইছে দুই দিক তো এটা বিনিময় হইছে আল্লাহ আপনি আমাদেরকে খতমে তারাবির অংশগ্রহণ করার তৌফিক দান করেন বলেন আমিন আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আরো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আচ্ছা ভাইজান খতমে তারাবি যদি আপনি পড়েন তাহলে প্রতি রমজানে কয় খতম হবে অন্তত এক খতম কয় খতম হইবনি 8 টাকা থলিন হইবনি না জি 8 টাকা থলিন এক খতম হইবনি না কয় টাকা থলিন এক খতম হইব 20 টাকা কথা কন না কা বলেন আমি 13 বছর বয়স থেকে শুরু করছি খতম তারাবি কত বছর এখন আমার 55 বছর বয়স 13 বছর বয়সে তখন মাসলা ছিল একটু গুপ্ত অনেকে মনে করতো তখন নাবালেগের পিছনে খতমে তারাবি জায়েজ আছে এটা মানুষের মাঝে ফতুয়া এটাই ছিল তো আমরাও ওটা রান্ডারে উড়ে গেছি নাবালিগি অবস্থায় 2 বছর তারাবি পড়াইছি আল্লাহ মাফ করি দেন বলুন আমিন নাবালেগের পিছনে খতমে তারাবি হয় না সূরা তারাবিও হয় না তাইলে 13 বছর বয়স থেকে যদি শুরু করি হ্যাঁ মাশাআল্লাহ জাযাকাল্লাহ 13 বছর বয়স থেকে শুরু করলে এখন 55 বছর খতম হয় 55 খতম কয় খতম রে ভাই আল্লাহ চাহে তো আমার আমল নামাতে 40 খতম খতমে তারাবি আছে কত 42 খতম বলেন কত খতম 42 আল্লাহু আকবার 42 খতম তো আপনারা কি চান না প্রতি বছর একটা খতম শুনবেন জি তিনজনে কইছে যে একটা খতম শুনতে কি চান জি কিসের মধ্য দিয়ে নামাজের মধ্যে আচ্ছা আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি নাম শুনছেন নি আপনারা জি কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গুহি একটু খেয়াল করে শুনেন ওনার যে কামরা ছিল না আর মসজিদ 200 গজ তফাৎ ছিল কয়শো গজ 200 গজ তফাৎ ছিল 400 হাত বলে কত হাত তার বয়স ছিল তখন 70 কত বছর 70 বছর বয়স বৃদ্ধ হাড় কাঁপে ব্যথা বেদনা হাঁটতে পারে না বাড়ির থেকে ঘরের থেকে মসজিদে যাইতে 3 জায়গাতে বসতো দম লই আবার দাঁড়াইতো বলেন দম লই কি করতো আবার দাঁড়াইতো এরকম 3 বার জিরানি দিই কোথায় যেত 3 মাইল নেই না কত হাত 400 হাত একটু খেয়াল করো শোনো জোয়ান শোনো কত হাত 400 কয়বার জিরাইতো মসজিদে যাইয়া খতমে তারাবিতে আল্লাহু আকবার করে যে দাঁড়াইতো 20 রাকাত দাঁড়াই করতো অনাগোয়ালারা মসজিদের বারে আঁড়ে মসজিদে আইলে বই যায় জি স্যার কতখানি জায়গা বাবুরে লাগছেন এটা লাগছেন একটা এটা কি করবো যেন ডেকোরেশন কর লাগছেন লাগছে না এটা ডেকোরেশন করে গেছে মসজিদের মধ্যে স্যার আছে আরো বইয়েছেন কেন জানেননি এক ঠ্যাঙ্গের উপরে এক ঠ্যাং এনে দিলে আড়াই আর নয় ধরে ও কি সুখের নামাজ রে ভাই এ ভাই দাঁড়াইয়া নামাজ পড়বেন না পারলে মাটিতে বই যাইয়েন যেমনে পারেন এমনে যদি কোন সাইপা হইবে ওসন বসুন যদি কোন কেবলার দিকে ঠ্যাং মেলি দিবেন দেন বিলকুল জায়েজ যদি কোন যে আপনি ঠ্যাং দিবেন কাজ করে দিবেন জায়েজ যেমনে পারেন অমনে যদি না পারেন তো হুতি হুতি হড়েন দোকান দিয়ে চেয়ার আইলো করতো না বা চেয়ার আবার আসলো করতে হ্যাঁ আর এবার ডাক্তার এগুলো নামাজি নি ঠিক নামাজি এর কোন দিন এলেমের কোন সমতালির খবর আছে নাকি হ্যাঁ ডাক্তারে কইলে কি মুফতির কাছে জিজ্ঞাসা করবেন না আলেমের কাছে কি জিজ্ঞাসা করার দরকার নাই আল্লাহু আকবার এদিকে তাকান এখন রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি কেমনে পড়তেছে দাঁড়াইয়া পড়তেছে এক মুরি ওনারে একদিন জিজ্ঞাসা করে হযরত জি একটু বেয়াদবি মাফ করিয়েন একটা কথা বলতাম কয় হুজুর আপনি আসতে এত কষ্ট হয় আপনি 3 বার বই জিরেন তো এখানে 20 রাকাত নামাজ আপনি দাঁড়াই পড়েন কা বই পড়েন না এটা তো সুন্নতে না এটা তো ফরজ না বলেন এটা তো কি সুন্নাত এটা আপনি বই পড়েন না আপনার এত কষ্ট হয় রশিদ আহমদ গঙ্গুহি জবাব দিছে কইও আমার কাছে শরম লাগে আল্লাহ বলে কি লাগে আমার কাছে শরম লাগে
আমি যেই নবীর উম্মত, আমি যেই নবীর ওয়ারিস, আমার নবী নামাজ পড়তো দাঁড়াই দাঁড়াই, হাত্তা ওয়ারামাত কাদামাহু, নবীজির দুইটা পা ফুলি যেত, আল্লাহু আকবার, এমনকি পা ফুলিয়া পানি পড়তো নবীজির কদম মুবারক থেকে। এরপরে নবীজি দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তেন আর বলতেন আফালা আকুনা আবদান শাকুরা, আমি তো ওই নবীর উম্মত যে নবী বলছে আমি কি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হব না? তাহলে আমি ওই নবীর উম্মত, আমি কি করি বই বই নামাজ কাল হতাম, তোরা এক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, দাঁড়াই দাঁড়াই 20 রাকাত তারাবির নামাজ। কয় রাকাত? 20 রাকাত। আমাদের দেশে এখন এ বেটা দুষ্টমি করিও না, বলেন এখন আমাদের দেশে নতুন একটা মাসলা আবিষ্কার হয়েছে। কি মাসআলা? 8 রাকাত। আমাদের কথা কন, নতুন না হুরান? নতুন। 8 রাকাতের আবিষ্কার বছর 10 থেকেই তো মাথার মাঝে। 8 রাকাতের আবিষ্কার কবে থেকে হয়েছে? আমি আপনাদের সাথে একটু মুজাকারা করতেছি রে বাবা, ওয়াজ করি না, একটু কথা কইতেছি আপনাদের সাথে, আমার সাথে একটু কথা কর। 8 রাকাতের আবিষ্কার কবে হইল? একটা ইসলামের বয়স কত? 1500 না? জোয়ান কথা কন না কা? জি। ইসলামের বয়স কত বছর? একটা আপনার কি বিশ্বাস এতগুলি আলেমের কাছে তারাবি 8 রাকাত না 20 রাকাত ওটা গোপন ছিল? এর বছর 10 আগে এটা প্রকাশ পাইছে, এটা নেই না। তো আপনি কেমনে এত বড় আপনি সাহস নিছেন যে 1500 বছর থেকে তারাবির নামাজ কত রাকাত? 20 রাকাত। আপনাদের এই মসজিদে কত রাকাত হয়? 20 রাকাত। হয়তো কত রাকাত? 20 রাকাত। জি, ঢাকা বাইতুল মুকাররমে কত রাকাত হয়? 20 রাকাত। কত রাকাত হইতো? 20 রাকাত। আপনাদের রামগঞ্জে কি বড় আলেম ছিল না? মাতেন না যে? নোয়াখালী কি বড় আলেম নাই? আছে। ওনারা কয় রাকাত পড়তো? 20 রাকাত। বুখারী পড়ছেনি ওনারা? পড়ে না কেন? পড়ে না? পড়ছে। বুখারী পড়ছে? জি। মুসলিম? জি। হাদিসের কিতাব, ফিকহের কিতাব সবগুলো পড়ছে। তারাবির নামাজ ওনারা 8 রাকাত পায় না, তাইলে কি বুঝায়? ওই আলেমেরা বব্বর ছিল, ওই আলেমেরা বোকা ছিল, ওই আলেমেরা জানতো না তারাবির নামাজ কয় রাকাত, যেটা ইসলামের এত বড় বিধান, যেটা রমজানের সাথে সম্পর্ক। কোটি কোটি মসজিদে যে তারাবির নামাজ আবহমান কাল থেকে 20 রাকাত চলছে, বছর 10 আগে এরা 8 রাকাতের আবিষ্কার করছে। তাহলে আপনি কি বুঝেন ইসলাম কি গোপন ছিল? ইসলাম কি এত বছর গোপন ছিল? আলেম ওলামাদের কাছে মাসলা এটা গোপন ছিল? তাইলে আপনি আবিষ্কার করলেন কোত্থেকে? আপনি আবিষ্কার করলেন কোত্থেকে? আপনি ভুল বুঝছেন। এ বন্ধু, আপনি ভুল বুঝছেন। কেমনে ভুল বুঝছেন আপনি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, খেয়াল করে শুনেন নাকি আপনারা? জি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত। আব্দুর রহমান যাইয়া প্রশ্ন করে, মা আয়েশা, রাসূলের রাত্রের নামাজ কেমন ছিল? কিসের নামাজ? রাত্রের নামাজ। রাত্রের নামাজ কেমন ছিল? কে প্রশ্ন করছেন? আব্দুর রহমান। কারে প্রশ্ন করছেন? আয়েশা। আম্মা জান আয়েশা। রাসূলের আপনার রাত্রের নামাজ কেমন ছিল? রাত্রের নামাজ বলতে শরীয়তের পরিভাষা তাহাজ্জুদের নামাজ বলে। পরিভাষা নাই? জি। এর কথা কন না। চেয়ারম্যান আমারে কইবেন নেই না কিল্লে আমি বইনো, আমি চেয়ারে বসা না, তো আমার চেয়ারম্যান কইতেন না। আর চেয়ারম্যান যদি চেয়ারে না বইও যদি আহারে চেয়ারম্যান কইবেন নেই। ও তাইলে বলতে গেলে পরিভাষা। কি ভাষা বলেন? পরিভাষা। তো কিয়ামুল লাইল, সালাতুল লাইল কইলে মুহাদ্দিসিনে কেরাম বুঝতো তাহাজ্জুদের প্রশ্ন। বলেন কিসের প্রশ্ন? তাহাজ্জুদের প্রশ্ন। বুঝতেন পাচ্ছিনি আপনার করে? তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল মা ইয়াজিদু ফি রমাযানা ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাত। আল্লাহ রাসূল রমজানের বাহিরে, বলেন রমজানের বাহিরে 11 রাকাতের বেশি পড়তেন না। 11 রাকাত। বলেন কয় রাকাত? 11 রাকাত। বলেন আয়েশা কি উত্তর দিছে? বুখারীর হাদিস। আমি বুখারীর হাদিস পড়তেছি আপনাদের কাছে। রাসূল রমজানের বাহিরে, প্রশ্নটা কি তারাবির ছিল? না। যদি প্রশ্নের তারাবির হয় তাইলে আয়েশা রমজানের বাহিরে কেন কইল? রমজানের বাহিরে কি তারাবি হয়নি? আয়েশা কি বোকা ছিলেন? নাউজুবিল্লাহ। মুহাদ্দিসা ছিলেন।
ফকিহ ছিলেন। নবীজি বলেছেন উতলুব নিসফাল ইলমি মিন আয়েশা, দ্বীনের অর্ধেক আয়েশার কাছে চাও, আয়েশার কাছে যাও, আয়েশা থেকে অর্ধেক দ্বীনের বুঝ পাইবা তোমরা। বলুন না সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আল্লাহর রাসূল রমজানের বাহিরে কখনো 11 রাকাতের বেশি পড়তো না। কয় রাকাত? 11 রাকাত। বলেন দেখি প্রশ্নটা কি তারাবির প্রশ্ন ছিল? না। তারাবির প্রশ্ন হইলে কি রাসূল আয়েশা কি রমজানের বাহিরের কথা কইলো? না। রমজানের বাহিরে কি তারাবি হয়নি? না। তাহলে এবার আপনি বুঝেন দেখি প্রশ্নটা কি তারাবির না তাহাজ্জুদের? তাহাজ্জুদের। তাহলে এবার মিলবো সান যে ইয়া রাসূল আয়েশা আল্লাহর রাসূল তাহাজ্জুদের নামাজ কেমন হইতো, রাত্রের নামাজ কেমন হইতো? আয়েশা উত্তর দেয় রমজানেও ন, রমজানের বাহিরেও ন, কখনো রাসূল 11 রাকাতের বেশি তাহাজ্জুদ করতো না। কয় রাকাতের বেশি? 11 রাকাতের বেশি। ইউসাল্লি আরবাআন, রাসূল প্রথমে পড়তেন 4 রাকাত। কয় রাকাত? 4 রাকাত। জায়েজ আছে। তাহাজ্জুদের নামাজ এক সালামে কয় রাকাত পড়তে পারবেন? 4 রাকাত পড়তে পারবেন। ইউসাল্লি আরবাআন, হুজুর 4 রাকাত পড়তেন। কে কয়? মা আয়েশা। তবে ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, কত লম্বা হইতো কত সুন্দর হইতো জিগাইও না, এত লম্বা হইতো এই 4 রাকাত। সুম্মা ইসাল্লি আরবাআন, এরপর আবার কয় রাকাত পড়তো? 4 রাকাত। ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, কেমন সুন্দর কেমন লম্বা জিগাইও না আমারে, এত লম্বা এত সুন্দর হইতো জিগাইও না। সাহাবায়ে কেরাম বলে রাসূল তাহাজ্জুদ পড়ে ছাড়ি দিলে আমরা পানিতে দৌড়াদৌড়ি করে সেহরি খেতাম, আমাদের তাড়াতাড়ি করে সেহরি খেতাম, ইয়াফুতুনাল ফালা, আমরা ভয় করতাম না জানি আমাদের সেহরি ফৌত হয়ে যায়। দেখছেন? তাহলে এটা কি তারাবির নামাজ নিয়ে একেবারে সেহরিও যুদ্ধ উঠতো না, না তাহাজ্জুদ? তখন তাহাজ্জুদের নামাজের জামাত হইতো। এখনো কেউ কেউ করে না, করুক না করুক, এখনো করে সবাই না। খেয়াল করিয়েন কথাটা। তাহলে তাহাজ্জুদের নামাজ প্রশ্ন ছিল কয় রাকাত পড়তেন? 4 রাকাত। আবার কয় রাকাত? কয় রাকাত হইল? 8 রাকাত। সুম্মা ইউসাল্লি সালাসান, এরপরে কয় রাকাত পড়তেন? 3 রাকাত। বুখারী বলেন হাদিস কিসের? বুখারী শরীফের, রাওয়াহুল বুখারী, বুখারী শরীফের হাদিস। আপনারা একটু ঠান্ডা মাথায় আছেন না গরম মাথায়? ঠান্ডা। একটু আমার কথাটা একটু শুনেন। এরা তারাবির নামাজ কয় 8 রাকাত, বিতরের নামাজ কয় 1 রাকাত। দলিল এই হাদিস। দলিল কোন হাদিস? এই হাদিস। ওরে শুনেন না নি, দলিল কোন হাদিস? এই হাদিস। তারাবি কয় রাকাত? 8 রাকাত। 8 রাকাত। বিতর কয় রাকাত? 1 রাকাত। 1 রাকাত। তাইলে 8 আর 1 কত হয়? 9। অথচ এই হাদিসে আছে 11। কয় রাকাত? 11 রাকাত। আইয়েন, যদি বিতের 1 রাকাত হয় তাহলে তারাবি হবে 10 রাকাত। বলেন বিতের যদি কয় রাকাত হয়? 1 রাকাত হয়, তারাবি হবে কয় রাকাত? 10 রাকাত। এদের কথা কই রেডি। আর তারাবি যদি হয় 8 রাকাত, বিতের হবে কয় রাকাত? 3 রাকাত। 3 রাকাত। তাহলে বুখারী শরীফে আছে রাসূল কয় রাকাত পড়তেন? 11 রাকাত। আগে 4 রাকাত, পরে 4 রাকাত, পরে কয় রাকাত? 3 রাকাত। পরে এই 3 রাকাত কি ছিল? বিতের। মাগরিব। বিতের। কিয়া? বিতের। তাহলে বিতের কয় রাকাত হইল? 3 রাকাত। কি বুখারীতে আসেনি? আছে। তাহলে একই হাদিস, হাদিসের অর্ধেক নিজের সুবিধার জন্য নিছে। তারাবি কয় রাকাত? 8 রাকাত। আর বিতের কয় রাকাত? 1 রাকাত। বিতের কয় রাকাত? তাহলে ভাইয়া 8 আর 1 কত হয়? অথচ রাসূল আম্মা আয়েশা বলেন লা ইয়াজিদু ফি রমাযান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাত ইউসাল্লি আরবাআন ওয়ালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না সুম্মা ইউসাল্লি আরবাআন ওয়ালা তাসআল আন তুলিহিন্না ওয়া হুসনিহিন্না সুম্মা ইউসাল্লি সালাসান। রাসূল 11 রাকাত পড়তেন, 4 রাকাত পড়তেন, এরপরে আবার 4 রাকাত পড়তেন, এরপরে 3 রাকাত পড়তেন। বলেন দেখি এটা কি তারাবি না তাহাজ্জুদ? বলেন এটা কি তারাবি না তাহাজ্জুদ? তাহাজ্জুদ। আরেকটা কথা কইতাম নি, মাথা ঠান্ডা না গরম? ঠান্ডা। ঠান্ডা রাই কথা শুনেন। তারাবিহ, এটা তারবিহাতুনের বহু বচন। বলেন কার? তারবিহাতুন। তারবিহাতুন মানে হলো আরাম, বিশ্রাম। বলেন তারবিহাতুন মানে কি? বিশ্রাম। এই মদিনা শরীফে সাহাবারা তারাবির নামাজ পড়তেন 39 রাকাত। কয় রাকাত বলেন? কেমনে কেমনে শুনেন।
মক্কা শরীফে 4 রাকাত পড়িয়া সাহাবারা তওয়াফ করতেন। এক তওয়াফ শেষ করি তারপরে জিততেন, আবার 4 রাকাত পড়তেন। এটা মক্কার আমল ছিল। কোথার আমল? কথা কন না দেখি। মক্কা ও হাবেশ সাহেবে এই 4 রাকাত পড়ি একটা মিনিটও তো বইয়ে না। সুবহানাল্লাহিল মুলকুল মালাকুতি বটবট করি পড়ি শেষ করি আবার থম করি দাঁড়াই যায়। কি বলেন ঠিক না? আঙ্গো ডরে বাবুরে আমরা বেশি দেরি করলে কালকে তারা দিয়ে ছাড়িয়ে দিব, এই ডরে মধ্যখান দিয়ে বেশি জিরায় না। কিন্তু মক্কা শরীফে সাহাবারা জিরাইতেন কি পরিমাণ? 4 রাকাত তারাবি পড়তে যে টাইম লাগতো কেন, আবার তওয়াফ করতেন বয়তুল্লাহ তওয়াফ শেষ করে আবার কি করতেন? 4 রাকাত। তাইলে তারাবির নামাজ 4-5 20 বলেন 4-5 এক এক ভাগে 4 রাকাত না? 4 রাকাত পড়ি বসতো কয়বার? 5 বার। বলে কয়বার? 5 বার। মদিনা শরীফ ওয়ালাদের কাছে তো আর হারাম নাই, মক্কা শরীফ নাই। মদিনা শরীফ ওয়ালারা এটার ভিতরে আরো 4 রাকাত পড়তো। ইমাম সাহেব সালাম ফিরাইলে এটার ভিতরে আরো কয় রাকাত পড়তো? 4 রাকাত পড়তো। খেয়াল করছেন নি? 4 আর 16 বলে 4 কত? 16 16 আর 20 কত? 36 36 আর 3 39 এটা হইতো মদিনাতে। আর মক্কাতে হইতো কয় রাকাত? 20 আর 3 23 রাকাত। মধ্যখানে 4 রাকাতের মাঝখানে কি করতো মক্কাওয়ালারা? তওয়াফ করতো, হাদিসে আছে। আর মদিনাওয়ালারা তো তওয়াফ করতো না। মদিনাওয়ালারা ইমাম সাহেব সালাম ফিরাইলে 4 রাকাত পরিমাণ নিজেরা আবার 4 রাকাত নফল পড়তো। তাইলে 4 বৈঠকের মাঝখানে 4 রাকাত করে 4 আর 16 কেন না? আর তারাবির নামাজ হলো 20 20 আর 16 কত? 36 3 রাকাত ভিতর 39। মক্কা শরীফ হইতো 39 23 আর মদিনা শরীফ হইতো 39। 8 রাকাত তো বাবা কোথাও ছিল না। 8 টাকা তো কোথাও ছিল না। এটা তোমরা বাহির করলে কোথায়? তারাবি ছিল কোন সময় 39, কোন সময় ছিল 23 আর আমাদের দেশে ছিল 20। কি বলেন ঠিক না? এবং 3 টাকার ভিতরে 23 টাকা 8 টাকার যেটা তোমরা বাহির করেছো এটা খাপ ভুয়া, তোমরা প্রতারক, তোমরা উম্মতকে ধোঁকাবাজি করতে আছো। আমার যার কেউ যদি 8 টাকার তারাবির নামাজ বলে তারা একদম ধরে লই যাবেন আমাদের কাছে। আমাদের কাছে ধরে মাইক পাইছেন না, মাইকের দরকার নাই, ধর্ম হেরো আমারও একটু বুঝাবার দরকার নাই। ওই দেবেন কাছে আঙ্গুর দেয়া। আমি আমার দশগিরিয়া মসজিদে একদিন দাঁড়াই বলছি যারা 8 টাকা দড়ি চলে যায় এত করে বলছে এ ভাই বসেন বসেন বস। আমি আজ এত বছর পর্যন্ত তারাবির নামাজ পড়াই কত টাকা? 20 টাকা। যদি 8 টাকা তারাবি থাকে তাহলে আমারে প্রমাণ দেন আমি আপনাকে ব্যাংকের কাছে মাপসাইম অতীত যত রাকাত পড়ছি বাড়তি আপনার কাছে মাপসাইম আমি কিনলে আপনাদের অযথা কষ্ট দিছি। আর নসেদ কিন্তু আপনারা আমার কাছে দলিল দিতে হইব। নসেদ দলিল যদি দিতে না পারেন তাহলে আমার এই মসজিদে 8 টাকা করে বাহির হইতে পারবেন না। কি কোন ভাই? হ্যাঁ, এটা কি মামুর বাড়ির দুধ কলা? যেমনি মন চায় অমনি ধর্মকে পরিবর্তন করবেন, যেমনি মন চায় অমনি পরিবর্তন করবেন। কি ধর্মের এই খাদেমেরা নাই? কথা কন না কা? ধর্মের চকিদারেরা কি নাই? ধর্মের হওয়ারা দিতে আছে এরকম লোক কি নাই? আরে 19 বছর 17 বছর শুধু ডাইল খাই পড়ালেখা করছি, গোস্ত মাছ চোখে দেখি নেই। আমাদের সামনে তোমরা দিন ধর্ম পরিবর্তন করবা, ওয়ানা হাই আমরা জীবিত থাকবো, এই সুযোগ তোমরা পাবা না। এই সুযোগ তোমরা পাবা না। বলেন তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। আচ্ছা এবার কাপাঙ্গাইলা কথা কইয়ে দিই, একটা সালিশি কথা। কিয়ামতের মাঠে উঠছেন কোথায়? হিসাব চলছে। এই তুই 20 রাকাত কত রাকাত তারাবি? আল্লাহ আমি 20 রাকাত পড়ছি। এই 8 টাকাতে না তারাবি তুই 20 রাকাত পড়ছ, তাহলে বাই 12 রাকাত নফল। বলেন বাই 12 রাকাত কি? আর যদি তারাবির নামাজ 20 রাকাতে হয় ঠিক পড়ছে কয় টাকা? আর 12 রাকাতের লাই সালা বাইন্দু হইবে। কি বলেন ঠিক না? আর 12 রাকাতের জন্য আল্লাহর কাছে সে জবাবদেহি করতে হবে। উম্মতের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করিও না। আজকে উম্মত সারখার হয়ে গেছে, আজকে উম্মত জরাজীর্ণ হয়ে গেছে, আজকে উম্মত দলে দলে বিভক্ত হয়ে গেছে, আজকে উম্মত মাজার পূজারি করে, আজকে উম্মত শিরিক বিদআত করে, আজকে উম্মত নাস্তিকতার মধ্যে চলে যাচ্ছে। সেটা না করিয়া নামাজ যেটা উম্মত পড়তেছে ওটার মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে আছে। পাইলে কোথায় এই সমস্ত মাতব্বরি?
বলেন তাইলে খতমে তারাবি 8 টাকা তোলার ভাগ্যে খতম তারাবি আসেনি? এক খতম হইব না জিন্দেগি? হ্যাঁ, জিন্দেগি তো তার ভাগ্যে এক খতম কোরআন হবে জুটবে না। না। আল্লাহু আকবার। বলেন আচ্ছা শুনেন, আল্লাহ রোজার পরিচয় দিছি কি দিয়া? কোরআন দিয়ে। তাহলে আমরা কি কোরআনের সাথে সম্পর্ক বাড়াবো কিনা? কারা কারা বাড়াইবেন একটু দেখি ভাইয়া, বাড়াইবেন ইনশাআল্লাহ। বাড়াইবেন নি সম্পর্ক? আপনার মান শিখবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ওরে কথা কন না, জোরে কোন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। এবার আসেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কামা লাইলাতাল কদরি, খেয়াল করেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। শুনবেন নাকি হাদিসটা? জি। তো উঠেন কা, শুনবেন হাদিস। লাইলাতুল কদর কত রাত্রে সমান? 1000 বছরের চেয়ে সমান না বেশি? বেশি। 1000 মাস থেকেও সমান না 1000 মাস থেকে উত্তম? উত্তম। তাইলে এই উত্তমটা কেন হয়েছে? কোরআন দিয়া। বলেন কার বরকতে? কোরআনের কোরআনের বরকতে। আচ্ছা, লাইলাতুল কদর কবে হয়? আল্লাহু রমজানের শেষ দশকে। জাযাকাল্লাহ, আল্লাহ আপনারা হায়াত দান করুক। উনি তো কয় বেলে 26 তারিখ দিবাগত রাত্রে বেলে শেষ। লাইলাতুল কদর কি এক রাত নেই? না। কি আপনারা কি শুনছেন কোন ইমাম সাহেব এই কথা বলছে যে 27টা লাইলাতুল কদর? এটা একটা ধারণা করি উম্মত দুর্বল, এই কারণে এক রাতের লগে লাগাই রাখছে। কেন? প্রত্যেক লাইলাতুল কদর না পাইলেও অন্তত 27টা পালন করলে অন্তত জিন্দেগিতে 2-1 রাত হইলে তো বলবো। কথা কর না কা? এই তো কেন না, এই কারণে আমাদেরকে 27 লগে লাগাই রাখছে। কিন্তু রে ভাই এদিকে জানেন, লাইলাতুল কদর বেজোড় রাত্রে। বলে লাইলাতুল কদর পরিষ্কার আল্লাহর হাবিব বলে দিয়েছেন। আল্লাহর হাবিব লাইলাতুল কদর পাওয়ার জন্য মসজিদে সারা জিন্দেগি ইতিকাফ করতেন। কোন রমজান বাদ দেয় নাই ইতিকাফ ছাড়া। একবার বাদ গেছে আর রাসূল পরের মাসে পরবর্তী বছরে 20 দিন ইতিকাফ করছেন। বলেন কয়দিন? 20 দিন। আমার দিকে চান কয়দিন? 20 দিন। রমজানের শেষ 10 দিন ইতিকাফ হয়েছে উত্তম কোন আমল নাই। বলেন রমজানের শেষ 10 দিন ইতিকাফের চেয়ে শ্রেষ্ঠ কোনো আমল নাই। এই যুবক একটু শুনো বাবা, আল্লাহ হয়তো তৌফিক দিতে পারে। কয় রাত? 10 রাত। কি এক রাত? 10 রাত। লাইলাতুল কদর 10 রাত বুঝি? 5 রাত। 5 রাত না? বেজোড় রাত। বলেন 21 কোন? 23 27 25 27 29। বলেন 21 23 25 27 29 কয় রাত? 5 রাত। এই বেজোড় রাত হলো লাইলাতুল কদর। আমি আপনাকে একটা প্রশ্ন করি, একটা লোক যদি বলে তোমারে ফজর পর্যন্ত যদি জাগ্রত থাকো, কখন? ফজর পর্যন্ত। রাত্রের 1 মিনিটও ঘুমাইতে পারবা না, ফজরের নামাজ পর্যন্ত যদি জাগ্রত থাকো, তোমাকে 1 লাখ টাকা দিব আমি। কয় লাখ? 1 লাখ। আপনারা কারা কারা যাইবেন? সবাই। ঘুম দেবেন কেন? ঘুম যাইতেন কারা কারা? আমি। এবার আপনারা কি করবেন না করবেন আমি জানি না। ভাই 1 লাখ টাকা কি কম? কতক্ষণ সজাগ থাকলে পাওয়া যাইব? 1 রাত। আপনারা যা আতু দেন না, আপনারা কিন্তু মুনাফিকি করছেন। আসলে কিন্তু 10 টাকার লাই তো ইমান বেশি আমরা। ওরে কথা কন না কা? 100 টাকার লাই তো ইমান বিক্রি করি। একটা চার লোভে নিজের জান্নাতের আগুন জ্বালাইয়া সরকার করে দিই। কি বলেন ঠিক না? তাইলে আমরা হেরানো তো কর না কা? 1 রাত জাগ্রত থাকলে কত দিব? 1 লাখ। তাহলে কে ঘুমাই করে ভাই? কেউ ঘুমাই করে। একদম ঘুরে ফিরে করি, সকালবেলা ক লাখ টাকা পাইব? 1 লাখ। সোজা কথা। ওরে ভাইয়া আমার নবী কি বলে? কয় তুমি যদি এই লাইলাতুল কদর জাগ্রত থাকি যদি ইবাদত করো, সওয়াব মনে করিয়া। কি মনে করিয়া? সওয়াব না মনে। চিন্নি খাইবার লাই? হ্যাঁ না জিনাবি খাইবার লাই? মান কামা লাইলাতুল কদর ঈমানা, যে ব্যক্তি লাইলাতুল কদর জাগ্রত থাকিয়া ইবাদত করিব
ঈমানের সাথে ওয়া ইহতিসাবা সওয়াব মনে করিয়া গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা তোমার অতীতের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ। কারা কারা চান আমার গুনাহগুলো মাফ হয়ে যাক? আরে ভাই সব দিন কি টেন্ডার দেয়নি, সব দিন কি সুবিধা হয়নি আপনার? আল্লাহ বছরের সব দিন তো আপনাকে কি দেয় না, প্যাকেজ ছাড়ে না। কোম্পানি কি সবসময় কি ছাড় দেয়নি? কোম্পানি সবসময় কি মালের দাম কমায়নি? 10 দিন, এই 10 দিনের ভিতরে যারা মাল কিনবেন এত পার্সেন্ট ছাড়, এই স্বাধীনতার মাসে যারা মাল কিনবেন 20% ছাড়, এরকম দেয় কি দেয় না? আপনার স্বাধীনতার মাস ছাড়া অন্য মাসে গেলে পাইবেন নি রে ভাই। আমার আল্লাহ রমজান মাসকে যে পরিমাণ মূল্যায়ন করে, আব্দুল্লাহ আব্দুল করিম, ফাতেমা আর মারিয়াম, যদি তুই লাইলাতুল কদর জাগ্রত থেকে ইবাদত করস সব মনে করিয়া তুই তোর অতীতের গুনাহগুলো আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। এটা কি এক রাত না বেজোড় রাত? বেজোড় রাত। জোরে কোন? বেজোড় রাত। এক রাত না বেজোড় রাত? বেজোড় রাত। अल्लाहु अकबर, अल्लाहु अकबर, अल्लाहु अकबर। उल्फत में बराबर है वफा हो के जफा हो, उल्फत में बराबर है वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। भाईजान আপনারা স্বর্গ বদুল্লাহ করে দেন না? রোজে করে না কোনটাকে করে? হ্যাঁ কোনটাকে? দিনই করে না রাইতো করে? শুধু নিজে করে না, নিজের শরীর থেকে বড় লয়ে গিয়ে জানে না বেগুনে হাতরে বলি দবা দবি করি খন্দের মধ্যে 20 মণ দান করেনি। রোজ লাগে না কি তার? রোজ লাগে না? মাইকেলেরা হাজারে কাটে না হাজিরে কাটে? হাজিরে কাটাইলে এত কাজ চলে না, দেখছি আমরা। ওরা অর্ধেক ঘুরে না, কি বলেন? আর এত যদি হাজারে কাটে তো উর্বিদিতে দেয় চা কারণ যদি কোদাল দিক ঠাসা দেয়, কি বলেন ঠিক না? দুগে মিলি উঠে দিবে হয়ে যায়, এর মাথা দিলে দড়ি দড়ি আনে। মগর যখন রোজে করে তো এত কাজ চলে না, কি বলেন ঠিক না? আরে ভাই যখন সে কোনটাকে মাটি কাটে তখন কি তার কাছে কষ্ট লাগে না? কিন্তু রে ভাই তার দিলের মধ্যে একটা ভালোবাসা আছে স্ত্রীর, একটা ভালোবাসা আছে তার ছেলে মেয়ের, একটা ভালোবাসা আছে তার বন্ধু বান্ধবের। আমি যদি একটু এই সিজনের টাকা উপার্জন করি তাহলে আমার মা বাবা খাবে, আমার ছেলে মেয়েরা খাবে, আমার স্ত্রীর মুখের মধ্যে হাসি উঠবে। এই কারণে চৈত্র মাসের রোদকে সে উপেক্ষা করেছে এবং সে বৈশাখ মাসের এবং বৃষ্টি ঝড় বৃষ্টিকে সে উপেক্ষা করিয়া সেই শ্রম দিয়া পরিশ্রম করিয়া সেই টাকা পয়সা উপার্জন করছে। তার দিলের ভিতরে ভালোবাসার মায়া আছে, কি বলে ঠিক না? তার দিলের ভিতরে মহব্বত আর ভালোবাসা আছে। ঠিক যেই ব্যক্তির আল্লাহর সাথে ভালোবাসা আছে সেই লোকটা কি 5 কান রাত সজাগ থাকা কি মুশকিল? আমি ইচ্ছে করছি আপনাদের সাথে এবার আমি 5 রাত ঘুমাইতাম না। আপনারা কারা কারা চাই দেখি, সাহস করে একটু হাত উঠান যে 5 রাত আমরা ঘুমাবো না। বা হুজুর বালা কথাই কইছেন, টাচ মোবাইল লই টাইলে কিরকম মনে করেন? হ্যাঁ হ্যাঁ, টাচ মোবাইল যদি উতি চালাই তাহলে হইতো ননি ওয়াজ টজ হইলে পারে বালা জিনিসই হইলাম টাচ মোবাইল। লাইলাতুল কদর পালন করে টাচ মোবাইলই, কি বলেন ঠিক না? আল্লাহু আকবার। আল্লাহ আপনি বুঝার তৌফিক দান করেন, আমিন। একজনও উঠা বসা করব না। হযরত তাশরিফ এনেছেন, হযরত তাশরিফ এনেছেন, হ্যাঁ কেউ উঠা বসা করব না। বলেন এখন কয় রাত? বলেন বলেন। এই জন্য রাসূল ইতিকাফ করতেন। কি করতেন? ওর কথা কয় না। ইতিকাফ কিন্তু আমরা করি না। আমরা মনে করি বুড়ে তুলো হয়ে গেলে তার আর কোনো হুকুম না থাকলে এত ইতিকাফ করিব। ভাইজান মনে রাখেন, কোন মসজিদ যদি ইতিকাফ থেকে যদি খালি যায়, মসজিদ তো টাই করছেন মুজাহিদ করছেন কিন্তু গুনাহগার হবেন পুরো মহল্লাবাসী। ইতিকাফ করতে হবে, ইতিকাফ করতে হবে। এদিকে তাকান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর ইতিকাফ করতেন কিসের লোভে? কিসের আশা? কিসের আবেগে? লাইলাতুল কদর। বলে লাইলাতুল কদর। যারা মসজিদে ইতিকাফ করে খুব খেয়াল রাখিয়েন। কোথায়? মসজিদে। সারা রাত জাগ্রত থাকা লাগবে না। তারাবির নামাজ, ইশার নামাজ, 2 রাকাত নামাজ পড়লো, ভোর রাত্রে আবার পড়লো,
এই লোকের মসজিদের ভিতরে এই 5 রাত যদি টুকটাক ঘুমো যায় এরপরেও তার থেকে লাইলাতুল কদর বাদ যাবে না। সুবহানাল্লাহ। কারণ তার পুরো মসজিদে ইতিকাফ করা এটাই তার মুস্তাকিল একটা বিশেষ ইবাদত। বলে কি ইবাদত? আল মুতাকিফ ওয়া ইয়াতাকিফু যুনুব ওয়া ইজরালু মিনাল হাসানাত কাআমিলিল হাসানাতি কুল্লিহা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা ইতিকাফ করে কি করে বলেন? ইতিকাফ করে। আবার ছোট হয়ে গেল জামনে গো। ইতিকাফ করে। বলা বসে গেছে। সিল্লিলাম আমি না আমনকে বলা বইল কা। বলেন ইতিকাফ করে যারা, এই ইতিকাফে সব গুনাহগুলো জ্বালাইয়া পোড়াইয়া সারখার করে দেয়। এই গুনাহ কার কার আছে দেখি? নাই কেন নাই? ওই কি আমি কেউ নাই তো অন্যায় মতো চলিনি। আইকে তো দুর্নীতি করিনি, শুধু দুর্নীতি করলে গুনাহ হয়। আল্লাহর লগে দুর্নীতি করা এটা কি বড় দুর্নীতি না? ওরে কথা কন না কা। খাওয়ায় কে? লালন পালন করে কে? কিন্তু নামাজ হলি না, এর চেয়ে বড় দুর্নীতি কি হইতে পারে? আল্লাহু আকবার। তাহলে ইতিকাফ করলে কি গুনাহ মাফ হয় না? হয়। হয়নি? এবং ইতিকাফের বাহিরে একটা জানাজা হইতেছে, কোন ইবাদত হইতেছে, একজন রোগীর মানুষ সাইতো যায়, কত সওয়াব ননি। কয় যে এই মিয়া ইতিকাফে যে বইছে, এই মিয়ার বাহিরের সব সওয়াবগুলো তার আমলনামাতে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। কার ঘরে? কার ঘরে? আল্লাহর ঘরে। কার ঘরে ইতিকাফ? আল্লাহর ঘরে। কথা কয় না কার ঘরে? আমার ঘর ভালো না আল্লাহর ঘর ভালো? আল্লাহর ঘরে আল্লাহর নিগরানিতে। বলেন কার ঘরে? আল্লাহর ঘরে আল্লাহর নিগরানিতে আপনি 10টা দিন ইতিকাফ করবেন, এর চেয়ে আর কি হতে পারে? কোন বা আলসিয়া কেলা খাবেনি বা সিল্লে আসেনি? কি বলেন? বলেনি এই আলসিয়া কেলা খাবেনি তুই সিলিন না আসিনি ক সিল্লে থাকলে খাইও নইলে খাইতাম না। এসে বড় আলসি আর কেউ আসেনি রে ভাই। 10 দিন মসজিদে হুতিতে আইব, ভাই মসজিদে ইতিকাফ করব, ফরজ নামাজ জামাতে পড়ব, টুকটাক ইবাদত করব, মসজিদের আদব রক্ষা করব, আর রাত্রি শেষ করে দিব। এই লোকটা যদি এই মসজিদে থাকিয়া যদি সে কি না করতে পারে, এই ওজুর দেয়, কি ওজুর দেয় জানেননি? বা বাতা নিন না কেউ নাই, কে আনিন না কেউ নাই। কথা কন না যে আপনারা বাড়ি থেকে বাতা নিন না, ছোট্ট ছোট্ট হলাই এগুলো চৈত্য ন বাতান চৈত্য ন বাতানতে পারবে না। বাজার করি না কেউ নাই, এই ওজুর এখন আর হয় না। প্রত্যেকের ঘরের মধ্যে কি আছে? নাই নাই? আরে ফকিরেরও তো আছে ফ্রিজ। 10 দিনের 20 দিনের বাজার করে কি করে না? একটা বিদেশ থাকে না? কথা কন না যে এই এলাকাতে পুরুষরা বিদেশ থাকে না? তার বাজার কে করে? আর কে করে সেটা আমরা বলার দরকার নাই। সে কি করে? যে বিদেশ থাকে, বিদেশওয়ালা কি বাজার করে? তাহলে ইতিকাফ ওয়ালা ইতিকাফ করলে বাজার কে করে? এটা প্রশ্ন কেন আসবে? হ্যাঁ আসেন, এখন আপনার একটা প্রশ্ন যে আমার খানাগুলো আমিন না লোক নাই, খানা আমিন না লোক নাই। এখন আমি যদি সমাধানটা দিয়ে দিতে পারি তাহলে তো সমস্যা নাই নাকি? আপনার যদি খানা আমিন না লোক না থাকে, খানা আনার মতো লোক না থাকে, তাইলে আপনি আপনার বিবিকে বলে দিবেন মোবাইলে কথা কম যায়। কি কওয়া যায় বলেন? মোবাইলে কথা কম যায়। মোবাইলে বলে দিবেন যে ইফতারের আগে অথবা তারাবির নামাজের পরে আমার খানাগুলো তুমি রেডি করি তুমি রাখি দিও। আপনি সেখানে যাবেন, সালাম নাই, কথাবার্তা নাই, টিফিন গাড়িটা লইয়াই মসজিদে খাবেন। ইতিকাফ এক জাররাও নষ্ট হবে না আপনার। ইতিকাফ আপনার এক জাররাও নষ্ট হবে না। আল্লাহু আকবার। একটা স্বাদ রে ভাই, একটা মজা কিন্তু ইতিকাফ। ইলিশ মাছের স্বাদ বুঝছেন? হ্যাঁ, গরুর মেরুর হাড়ের স্বাদ বুঝছেন, খাসির গোস্তের মজা বুঝছেন, ইতিকাফের মজা বুঝেন নাই। ইতিকাফ করি দেখেন তো কি স্বাদটা পাবেন 12 মাস, সেটা ইতিকাফ করলে বুঝা যাবে। আল্লাহু আকবার। ওরে ইতিকাফ করে না, পুরো মসজিদ খালি, পুরো মসজিদ খালি। হ্যাঁ, কোনো কাম নাই, চাকরি নেই, বাকরি নেই, পোলা পাইলে টাকা পাঠায়, এমএ বাস আছে, এটা মধ্যম বয়সী, মনে সুন্দর টুকটাক চলে, সুস্থ সবল মানুষ। ওরে এমএ ইতিকাফে বইয়ে না, ওই ইতিকাফ সুন্নতে না। বাবারে দাঁতের হেরিদি বার করে দিয়ে কথা কই সুন্নতে না।
কি না এটা? এটা সুন্নতে মুআক্কাদা। বলেন সুন্নতে মুআক্কাদা কিফায়া। যদি আপনার মসজিদ ইতিকাফ থেকে খালি থাকে, এমনকি পাঞ্জেগানার নামাজের ঘর, বলেন পাঞ্জেগানার কত হুজুর জুমা, হ্যাঁ জুমার জন্য আপনি বাইরে হবেন, পাঞ্জেগানার নামাজের ঘর নাই অনেক জায়গাতে, এই পাঞ্জেগানার নামাজের ঘরেও আপনি ইতিকাফের লোক রাখতে হবে। আল্লাহু আকবার। জুয়ুফুর রহমান, ও ভাইয়া, এই বাড়িতে মেহমান হইছেন, মন্ত্রীর বাড়ির মেহমান হইছেন, এমপির বাড়ির মেহমান হইছেন, চেয়ারম্যানের বাড়ির মেহমান হইছেন, একটু আল্লাহর বাড়ির মেহমান হন। আল্লাহু আকবার। কারা কারা ইচ্ছা করেন যে আমরা 10 দিন ইতিকাফ করব, আল্লাহ আমাদেরকে হায়াতে বাঁচায় রাখলে কারা কারা একটু হাতটা উঠান, চোখ বন্ধ করে আল্লাহর ঘরে ঢুকে যান। খবরদার সেলিমি করিয়েন না, আত্মা সেলিমি আর করিয়েন না। সেলিমি বহু করছেন, পোলাপাইন্ডাগিরি মেলা করছেন, হ্যাঁ কৈফিয়ত মেলা দেখাইছেন, আর সেলিমি করিয়েন না। একটু আল্লাহ ভক্ত হন, জুয়ুফুর রহমান, রহমানের ঘরের একদম গোলাম হন, রহমানের ঘরে থাকেন, আল্লাহর ঘরে থাকেন। আল্লামা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন এটা দাবি আদায়ের জন্য অনশন ধর্মঘট। কে বলছেন? হাবিবুল্লাহ মিসবাহ সাহেব আপনারা দেখছেন নি? কে কে দেখছেন গো? আপনাদের চোখগুলো ধন্য, আপনারা এরকম লোক আর দুনিয়াতে ফায়দা হয় না। দেখছেন তো আপনারা? দুই চোখে দেখছেন? এই হাবিবুল্লাহ মিসবাহ সাহেব বলতেন কয় যে ইতিকাফ করা মানে হলো অনশন ধর্মঘট। কি করা বলেন? রাজনীতির চূড়ান্ত আন্দোলন হইল অনশন ধর্মঘট করা। কি করা? আর অন্ত হায়া লজ্জা নাই, অনেক এটা করলেও মূল্য দেয় না, ক্ষতি লাভ নাই, খুদের মধ্যে এই বিশ কোটি কোনো লাভ হইতো না। এখন আর কোনো ভদ্রতা নাই দুনিয়াতে, এখন আর কোনো রাজনীতি নাই, ঠান্ডাগিরি আছে। এখন রাজনীতি করে না মানুষ, রাজনীতি তো ওটাকে রাজনীতি বলে। আমি আওয়ামী লীগ করি, বিএনপি আমার ভাই, কি বলেন ঠিক না? আমি বিএনপি করি, আওয়ামী লীগ আমার ভাই। আমি ভালো করি, সেও ভালো করে, আমি খারাপ করি, সেও খারাপ করে, সে ভালো করলে আমি তার প্রশংসা করব। এটা কি আসেনি এখন? কথা কন না কা? এখন আর কোন দলে ভালো করলে অন্য দলে প্রশংসা করেনি। তো কিসের রাজনীতি করেন আপনি? আপনি কিসের দেশপ্রেম? আপনি তো দেশপ্রেম না, আপনি হলে ট্যাক্স প্রেম, আপনার দল প্রেম, আপনি দেশপ্রেমিক না। দেশপ্রেমিক হলে দেশের কাজ তাদের কি দিয়ে হয়, তাদেরকে আপনি সমর্থন করতে হবে। কি বলেন ঠিক না? এটার নাম রাজনীতি। কিসের রাজনীতি করেন বলেন? কোন কথা থেকে বলতেছিলাম? অনশন ধর্মঘট। আল্লামা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ আলাইহি বলতেন গুনাহ মাফের লাই শেষ 10 দিন মসজিদে গাঁটটি গোট্টা লয়ে যায় হালাল। আল্লাহর এই কথা কও, আল্লাহ যত রকম চাইছি করছি, যা পাচ্ছি হয় না, এখন আমনের ঘরে আইসি ঠেলাইছি আর ফিট ফেলাইছি। কার ঘরে? আপনার ঘরে ফিট ফেলাইছি, সিট রাখছি। যে পর্যন্ত না আপনি মাফ না করি দেন, আপনার দুয়া ছাড়বো না, গুনাহ ছাড়বো না, আপনার দুয়া ছাড়বো না। অনশন করছি, প্রয়োজনে এখানে থাকবো, প্রয়োজনে ঈদেও যাব না, প্রয়োজনে এখানেই থাকবো, আপনি আমারে মাফ করে দেন পর্যন্ত। আল্লাহু আকবার। বা এটা অনশন ধর্মঘট করা। কি করা বলেন? অনশন ধর্মঘট করা। একটু আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আপনার ঘরে আসি পড়ে দিছি গো মাহবুব, আমার ঘর ছাড়ি দিয়ে আইছি, এখানে আপনার ঘর, আপনি একটু মেহেরবানি করি আমার দিকে চান, একটু আমার গুনাহগারি মাফ করে দেন। আল্লাহ একটু আমারে কবুল করেন। এই কথাকে একটু কান্নাকাটা করেন, একটু দোয়া করেন, আল্লাহর কাছে একটু আরজি করেন, নামাজগুলো জামাতের সাথে পড়েন, একটু তাসবিহ তাহলিল পড়েন, ভোর রাত্রে উঠে নামাজ পড়েন, 5 রাত জাগ্রত থাকেন। কয় রাত? 5 রাত জাগ্রত থাকেন, ইবাদত করেন, নামাজ পড়েন, এবার কোরআন তেলাওয়াত করেন, একটু জিকির আজকার করেন, ফাজাইলে আমাল আছে পড়েন, বেহেশতি দিওয়ার আছে পড়েন, এভাবে বড়দের জীবনী আছে পড়েন। এগুলো পড়ি পড়ি দেখবেন রাতে 3-4 ঘন্টায় না। তারাবির নামাজের পরে, খানা খাইবার পরে, ভোর রাত্রে আর কি বেশি সময় লাগেনি? আরে কথা কন না, বেশি সময় লাগেনি না? বেশি সময় লাগে না, জাগ্রত থাকেন। ফজরের নামাজ পড়ি ঘুম যান, জোহরের আজান পর্যন্ত আপনাদের কে জাগায়? আর ফজর পড়ি ঘুমাইলে, জোহর পর্যন্ত ঘুমাইলে সারে না? পরে মাতেন না যে সারেনি? তাহলে 5 রাত জাগ্রত থাকার ইচ্ছে করছেন কারা কারা? ইনশাআল্লাহ
করছেন কয় রাত? এই জোয়ান কয় রাত? 5 রাত। একবার তো ইনশাআল্লাহ আত্মা মসজিদে মসজিদে ইতিকাফ করিও, সাইও ইতিকাফ বাদ দিও না। আর যারা ইতিকাফ করিব, কিছু লোক ইতিকাফের বাইরে থাকে না, থাকেনি, তারপরে একটা বুদ্ধি দিতাম নেই, ওরে মাতে না বুদ্ধি দিতাম। যারা ইতিকাফ করে তাদের একটু খেদমত করিয়েন আপনারা। জামা কাপড়গুলো ঘাটলাত নিয়ে একটু কসালি কসালি ধুই দিয়েন, কথা কন না যে একটু প্রয়োজনে, তার কিছু লাগবে নেই, তার কিছু দোয়া মাজার দরকার আছে নেই, তার বেড বিছনাটা করে দিতে তারপর বাঁচিয়েন। যেহেতু আল্লাহর ঘরের মেহমান, কার ঘরের মেহমান? মেহমানিকার দাম নাই। তা আপনি এটা যদি করেন তাইলে একরাম করলেন, তার খেদমত করলেন, মনে মনে এই কথা কইলেন, আল্লাহ ইতিকাফ তো করতে পাইলাম না, তো আপনার ঘরের মেহমানের কিছুটা খেদমত করতেছি, আল্লাহ এই উসিলাতে আপনি আমারে মাফ করে দেন। দিতে পারেনি? এত আস্তে কোন যে দিতে পারেনি? তাহলে ইনশাআল্লাহ আমরা কয়েকটা আমলের জন্য প্রতিজ্ঞা করছি, মনে আছেনি? তারাবির নামাজ সূরা পড়বো না, খতমে তারাবি পড়বো। কথা বলেন, এক রাত লাইলাতুল কদর না 5 রাত? জোরে বলেন। তারাবি 8 রাকাত না 20 রাকাত? মনে আছেনি এই কথাগুলি? তাহলে এই কথাগুলো আমরা পড়ার জন্য চেষ্টা করব। শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। মহান রব্বুল আলামিন বলেন, এই তুমি কি জানো রোজার মাস কারে কয়? চিনো তুমি রোজারে? হ্যাঁ, শোনো তো। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে কোরআন নাজিল করা হইছে, এই মাসটা হলো রোজার মাস। বলেন সুবহানাল্লাহ। কারে দিয়া কার পরিচয় দিছে? কোরআনকে দিয়ে দিয়ে রমজানের পরিচয় দিয়েছে। কাকে দিয়া কার মর্যাদা বুঝাইছে? কোরআনকে দিয়ে রমজানের আর আমরা কি কোরআনের মর্যাদা বুঝিনি? এই আমার একটু ছোট্ট কিচ্ছা শুনেন। হযরত আসতে আসতে স্ত্রীদের তাসি বানতে একটু ছোট্ট একটা কিচ্ছা শুনেন। কইতাম না কিচ্ছাটা? জি। ও মুক্তবে পড়তো ছেলে। কোথায়? মুক্তবে। আগের দিনে মুক্তব অনেক বেশি ছিল। মুক্তবে সকালবেলায় ছেলে পড়তো। ফলার মায় একটু হুজুরুল্লাহ হুজুর ক্ষীর আনছে, ক্ষীর আনছে, বলেন ক্ষীর চেনেননি? ক্ষীর হাবের সব হইলো আদা। ফলারে ফলাইতে আছে, ফলা যাই কয়, হুজুর আমার আম্মু আপনার লাগে হুজুর ক্ষীর আনছে, একটু আপনি আমার লগে আইয়েন, আপনি একটু হুজুর নাস্তা করামো, আপনার ক্ষীর খাওয়ানো। হাবের সাহেব কয়, বাবা ক্ষীর কারে কয়? একদম সাদা দবদবে। বাবা সাদা তো আমি চিনি না। বা সাদা বগার মতো। কার মতো? সাদা বগার মতো। বা সাদা বগাও তো আমি দেখি না। দেখেন না তো, আতের এরম বিয়া করছে হলায়, বিয়া করে হাবের সাহেবের আতের ঘুরে, এইভাবে ঘুরে জন্য পল্লা পর্যন্ত আনছে। হাবের সাহেব তোমার মাটি বলিয়ে চেষ্টা করতে আসো, এরম না বিয়াতে ক্ষীর আমি খাইতাম না। এই ক্ষীর খাইলে আমার গলা কাটকি যাইব, আমি মরি যাই। মোলা যতই কইল এই বেটারে আর ক্ষীর খাওয়াইতে পারে না। তো আমরা তো ভাইজান কোরআনের সাথে পরিচিত না, এখানে রোজার হাকিকত আমরা বুঝি না। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আমাদেরকে কোরআনের সাথে গভীর সম্পর্ক করার তাওফীক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।